Dear students, please confirm me. Can you hear me or can you see your board? Okay, thank you, Nazmul. তো আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমত ভালো আছি। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ডক্টর সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম। শাহিন আক্তার রিমা, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা করাবো ভয়েস চেঞ্জ করাবো। ভয়েস চেঞ্জ করাবো নাকি? তাহলে দেখেন, আচ্ছা, টপিক শুরু করার আগে কয়েকটা ভিডিও ওপেন করেন প্লিজ। ভিডিও ওপেন করেন। ভয়েসের একটা ক্লাসই হবে ভাইয়া। এই যে অনেকেই ভিডিও ওপেন করছেন, হৈমন্তী ভিডিও ওপেন করছেন নাকি? বাহ, রবীন্দ্রনাথের অপূর্ব সৃষ্টি হলো হৈমন্তী নাকি? হ্যাঁ, তো হৈমন্তীর নায়ক কে ছিল জানি? হৈমন্তী আপু, নায়ক কি আছে? আচ্ছা, নাজমুল হোসেন ভাই, মাথার চুল কই গেল ভাই? হ্যাঁ, এবারে সীমা আপু ভিডিও ওপেন করছে। বাহ, তো যাই হোক, 3-4 জনে ভিডিও ওপেন করছেন ভাই, আরো 2-4 জনে ওপেন করেন। এই যে পর্দার আড়ালে যে ভাইয়েরা আছেন নাকি, এরা একটু ভিডিও কি ওপেন করেন। এই জন্য এতদিন ক্যামেরা অফ ছিল নাকি? চুল নাই বিদায়। ওকে, থ্যাংক ইউ হৈমন্তী আপু। তো যাই হোক, আজকের আমরা করাবো ভয়েস চেঞ্জ থেকে বিগত বিসিএস এ 15টি কোশ্চেন আসছে। 40 পর্যন্ত, 10তম থেকে 40 পর্যন্ত 15টি কোশ্চেন আসছে। ডক্টর সামিনা গুল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ওকে, সো যাই হোক, আর এখান থেকে যারা প্রাইমারি নিয়োগের পরীক্ষা দিবেন তাদের জন্য এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে প্রাইমারি নিয়োগে একটা কোশ্চেন থাকার সম্ভাবনা 99%, এবং বিসিএস এর এখান থেকে কোশ্চেন থাকে। সো টপিকটা আমরা গুরুত্ব দিয়ে করব। এবং সবচেয়ে বড় কথা, আমাদের ইংলিশ লিখতে গেলে অনেক ক্ষেত্রে ভয়েস চেঞ্জের প্রয়োজন হয়। সো এজন্য আমরা ভয়েস চেঞ্জটাকে ভালো করে শিখবো। ওকে, সো একটু 2-4 জনে ভিডিও ওপেন করেন, 3 জনে ভিডিও ওপেন করছে, আরো 2-4টা ভিডিও একটু ওপেন করেন। তাহলে একটু দেখি যে ভয়েসের সংজ্ঞা টঙ্গা আমাদের দরকার নেই, আমরা সরাসরি অ্যাক্টিভ থেকে প্যাসিভে চলে যাব। অ্যাক্টিভ টু প্যাসিভ। তাহলে আমরা জানি যে ভয়েস চেঞ্জ দুই ধরনের, একটা হলো অ্যাক্টিভ, একটা হলো কি প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ হলো সাবজেক্ট নিজে যখন ভার্বের কাজটি করতে পারে তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ। আর প্যাসিভ হলো সাবজেক্ট নিজে যখন ভার্বের কাজটি না করে অন্যের দ্বারা করানো হয় তখন সেটাকে বলা হয় প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ হলো সাবজেক্ট নিজে যখন ভার্বের কাজটি করতে পারে তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ। আর প্যাসিভ হলো সাবজেক্ট নিজে যখন ভার্বের কাজটি করতে পারে না। যেমন দেখেন যে সুমন রাইটস এ বুক, রাইটস এ কি বুক। এখন দেখেন সুমন রাইটস এ বুক। তাহলে দেখেন এখন বললাম যে এ বুক ইজ রিটেন বাই সুমন। তাহলে এখানে সুমন নিজেই লেখে। তাহলে সুমনের নিজের লেখার এবিলিটি বা ক্যাপাবিলিটি আছে। তাহলে নিজের যদি লেখার এবিলিটি বা ক্যাপাবিলিটি থাকে তখন ওই সেন্টেন্সটি অ্যাক্টিভ। আর দেখেন এ বুক
ইজ রিটেন বাই সুমন, বইটি লেখা হয়। আচ্ছা, বইয়ের নিজের কিন্তু লেখার কোনো ক্ষমতা নেই বা নিজের লেখার কোনো এবিলিটি নেই, সো এটা হলো প্যাসিভ। তার মানে সাবজেক্ট যখন নিজে কাজটা করতে পারে তখন অ্যাক্টিভ, তাহলে সুমন লেখে, এটা অ্যাক্টিভ। আর এখানে বইটা লেখা হয়, এটা কি? এটা প্যাসিভ। তাইলে আমরা একটু দেখে নিব যে কোন কোন সেন্টেন্স গুলো আমরা অ্যাক্টিভ করতে পারবো, কোনগুলো আমরা অ্যাক্টিভ কোনগুলো প্যাসিভ করতে পারবো, কোনগুলো প্যাসিভ করতে পারবো না। যে সকল ভার্বের প্যাসিভ হয় না, যে সকল ভার্বের কি প্যাসিভ হয় না। দেখেন, আপনি কিন্তু সব সেন্টেন্স ইচ্ছা করলেই প্যাসিভ করতে পারবেন না, ইচ্ছা করলেই কিন্তু সব সেন্টেন্স আপনি প্যাসিভ করতে কি পারবেন না। তার মানে সবকিছুই মনে চাইলে কিন্তু করা যায় না। কি সবকিছু মনে চাইলে করা যায়? হ্যাঁ, এই যে লিটন পাল, করা যাবে ভাই? সবকিছু মনে চাইলে করা যায়? করা যায়? সবকিছু মনে চাইলে কিন্তু করা যায় না। তাহলে এই জন্য আমরা সব সেন্টেন্স ইচ্ছা করলে প্যাসিভ করতে কি পারবো না। দেখেন, ভাই এদিকে আন, এদিকে আন। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করি যে আমাদের কোন কোন ভার্বের প্যাসিভ হবে না, এটা একটু আমাদের দেখা দরকার। দেখেন, ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না, ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট নাই তার প্যাসিভ হয় না। ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট নেই তার কি তার প্যাসিভ হয় না, প্যাসিভ কি হয় না। তার মানে ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট নেই তার কি তার প্যাসিভ হয় না। এবার দেখেন, যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি কি যাই বা কাকে যাই, এটাই কখনো প্যাসিভ হবে? আমি কি যাই কাকে যাই কোনো উত্তর আছে? কি বা কাকে দিয়ে যেহেতু উত্তর পাইনি, সো এটার অবজেক্ট নেই, কি নেই? অবজেক্ট নেই। কি বা কাকে দিয়ে যেহেতু আমরা ডক্টর তানিয়া তার স্লাইড বেশি যায়নি, কেবল এই মূল আলোচনা এটাই, মূল আলোচনা এটাই। আপনি সঠিক সময় জয়েন করছেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, যেখানে আই গো টু স্কুল, আমি কি যাই কাকে যাই, উত্তর নেই, তার মানে অবজেক্ট নেই। যেহেতু অবজেক্ট নেই, সো এটা প্যাসিভ হবে না। এটা কি হবে না? এটা প্যাসিভ হবে না। এটা কি হবে না? এটা প্যাসিভ হবে না। তার মানে অবজেক্ট না থাকলে ওই সেন্টেন্সের কি হয় না? ওই সেন্টেন্সের প্যাসিভ কি হয় না, প্যাসিভ কি হয় না। তার ইচ্ছা করলেই কিন্তু এখানে প্যাসিভ করা যাবে না। যে সেন্টেন্স পেলাম আর ধরে প্যাসিভ করে দিলাম, তাহলে কিন্তু কি হবে না। বিভার যখন প্রিন্সিপাল ভার্বের কাজ করে তখন প্যাসিভ হয় না। দেখেন, বিভার যখন প্রিন্সিপাল ভার্বের কাজ করে তখন ওই বাক্য প্যাসিভ হয় না। যেমন আই অ্যাম আ টিচার, এটা আমি ইচ্ছা করলেই প্যাসিভ করতে কি পারবো না। আই অ্যাম এ টিচার, এটা প্যাসিভ হবে না। কেন হবে না? কারণ এখানে বিভার যখন প্রিন্সিপাল ভার্বের কাজ করে, এক্সট্রিমলি সরি, এটা টাইপিং মিস্টেক, এখানে প্রিন্সিপাল বানানটা পিএল হবে। এটা একটা সামান্য টাইপিং মিস্টেক, পিএল হবে। কি হবে? পিএল। প্রিন্সিপাল মানে কি পি এ এল। তাহলে দেখেন যে এটা আই এম, এম হলো কি, এম হলো প্রিন্সিপাল ভার্ব, এম হলো কি, এম হলো প্রিন্সিপাল ভার্ব। যেহেতু এম প্রিন্সিপাল ভার্ব, তাহলে এটা প্যাসিভ করা যাবে না। আই এম এ স্টুডেন্ট, সরি আই এম এ টিচার, এটা প্যাসিভ করা যাবে না। যেহেতু এম এখানে কি, এম এখানে প্রিন্সিপাল ভার্ব, এম কি, এম প্রিন্সিপাল ভার্ব। যেহেতু এম একটি প্রিন্সিপাল ভার্ব, তাই এটাকে প্যাসিভ করা কি প্যাসিভ করা যাবে না। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার দেখেন
হ্যাভ ভার্ব যখন প্রিন্সিপাল ভার্বে কাজ করে তখন সেটা প্যাসিভ হয় না। হ্যাভ ভার্ব যখন প্রিন্সিপাল ভার্বে কাজ করে, হ্যাভ ভার্ব যখন কি প্রিন্সিপাল ভার্বে কাজ করে তখন কি প্যাসিভ হয় না। তবে থাকা অর্থে তখন প্যাসিভ হয় না। হ্যাভ ভার্ব যখন প্রিন্সিপাল কাজ করে তবে কি অর্থে, তবে থাকা অর্থে তখন প্যাসিভ হয় না। যেমন আই হ্যাভ এ নাইস পেন, আমার একটা সুন্দর কলম আছে। আই হ্যাভ এ নাইস পেন, আমার একটা কি সুন্দর কলম আছে। সুন্দর কি কলম আছে। আই হ্যাভ এ নাইস পেন কি আমার একটা সুন্দর কলম আছে, আমার কি আছে একটা সুন্দর কলম আছে। তাহলে এখানে হ্যাভ হলো প্রিন্সিপাল ভার্ব এবং এটা থাকা অর্থে, এটা কি অর্থে, এটা থাকা অর্থে, সো এটা প্যাসিভ হবে না। এটা থাকা অর্থে এটা কি হবে না, এটা প্যাসিভ হবে না। তাহলে আই হ্যাভ এ নাইস পেন, আমার একটা সুন্দর কলম আছে, এখানে হ্যাভটা থাকা অর্থে, সো এটা কি, এটা প্যাসিভ হবে না। স্যার এইমাত্র জয়েন করলাম, কি কি পড়িয়েছেন? কলমি আপু বেশি পড়াইনি, বেশি কি পড়াইনি। 1 ঘন্টা পর পর একটা চা দিয়ে দিই, ঘড়িটা দিয়ে বই সামনে দিয়ে করে দিলাম 1 ঘন্টা পর পর। বার যাই হোক 1 ঘন্টা পর পর চা না আসলে কিন্তু খবর আছে। আচ্ছা তাহলে এবারে খেয়াল করেন যে আই হ্যাভ এ নাইস পেন, আমার একটা কলম আছে, এটা প্যাসিভ হবে না। তবে আমাদের দেশে এটা জোর কইরা খামখেয়ালি কইরা প্যাসিভ করে। কি করে বলেন তো? জোর কইরা খামখেয়ালি কইরা সেন্টেন্সটারে মানে জবরদস্তি কইরা এরপরে এটা প্যাসিভ করে, কিন্তু এটা আসলে প্যাসিভ করার নিয়ম নেই। ডক্টর তামান্না চা খাবেন? কি করব, বাসায় অবশ্যই আপনার চিনি আছে, চা পাতা আছে, পানি আছে, ইনশাল্লাহ বানিয়ে খান। আর মনে মনে ভাবেন সুমন স্যার আপনাকে খাওয়াচ্ছে, কারণ আপনি অনেক দূরে আছেন, কিছুই করার নেই। সো বাসায় বসে বানিয়ে বানিয়ে খান আর একটু চিন্তা করেন যে সুমন স্যার আপনাকে খাওয়াচ্ছে। তবে যদি কোনোদিন আপনার সাথে ফেস টু ফেস দেখা হয়, আপনার চায়ের দাওয়াত রইলো, যদি আপনি কফি খেতে চান তাও খাওয়াবো, সমস্যা নেই। আর যদি কখনো ফেস টু ফেস কি দেখা হয়, নাকি শুধু তো আমার না বুকে না, সবাইকে যাদের সাথে ফেস টু ফেস দেখা হবে চায়ের দাওয়াত, নাকি? দেখছেন? ওকে বানান, ডাক্তার তানিয়া চা বানিয়ে খান। ওকে, নাজমুল হোসেন কি বলতেছে? আচ্ছা যাই হোক, তাহলে এটার পেসিভ হবে না, এটার কি হবে না, এটার পেসিভ হবে না। হ্যাভ যেহেতু থাকা অর্থে এটার পেসিভ হবে না। তবে আমাদের দেশে এটাকে পেসিভ করা হয়, খুবই জোর জবরদস্তি করে করা হয়, যে এ নাইস পেন ইজ হ্যাড বাই মি, এগুলো কোনো ল্যাঙ্গুয়েজ না। এ নাইস পেন ইজ কি হ্যাড বাই মি, এটা সাধারণত পেসিভ করা কি, পেসিভ করা হবে না, পেসিভ করা কি হবে না। এখন দেখেন হ্যাভ যদি থাকা ছাড়া অন্য কোনো অর্থে বসে তখন পেসিভ করা যাবে। হ্যাভ যদি থাকা ছাড়া অন্য কোনো অর্থে বসে, যেমন দেখেন আই হ্যাভ এ কাপ অফ টি, এখানে হ্যাভ কি পান করা অর্থে, হ্যাভ কি পান করা অর্থে, এখানে হ্যাভ কিন্তু থাকে না, হ্যাভ কি পান করা। আই হ্যাভ এ কাপ অফ টি, আই হ্যাভ মাই মিল, এগুলো কি যে আই হ্যাভ মাই মিল, তখন এটা খাওয়া অর্থে, কি অর্থে, খাওয়া অর্থে। এটা পেসিভ করা যাবে যে এ কাপ অফ টি ইজ হ্যাড বাই মি, মানে আমার দ্বারা চা পান করা হচ্ছে। তো দেখেন এ কাপ অফ টি ইজ হ্যাড বাই কি মি, তার মানে এ কাপ অফ টি ইজ হ্যাড, এখানে পান করা হয়, পান করা হয়, পান কি পান করা হয়, পান করা হয়, পান করা হয়। এ কাপ অফ টি ইজ কি হ্যাড বাই মি, আমার দ্বারা চা কি, আমার দ্বারা চা পান করা হয়, চা কি পান করা হয়, এটা হবে। তাহলে আমরা হ্যাভকে যখন থাকা অর্থে বলবো তখন পেসিভ করবো না, যদি পরীক্ষা দেয় তাহলে জোর করে করবো, ওটা আলাদা নিয়ম। আর
হ্যাভ যদি থাকা ছাড়া অন্য কোনো অর্থে বসে, খাওয়া অর্থে বসে বা পান করা অর্থে বসে বা অন্য কোনো অর্থ দেয়, তখন আমরা হ্যাভ দিয়ে প্যাসিভ করতে কি পারবো। আচ্ছা, এবার আসি যে প্যাসিভ করার রুলস। প্যাসিভ করা কি রুলস। তাহলে এখন দেখেন আমরা এতক্ষণ জানলাম প্যাসিভ হবে কোনগুলো, নাকি সরি হবে না কোনগুলো, তাহলে প্যাসিভ হবে কোনগুলো? প্যাসিভ হবে যে ভার্বগুলো সাধারণত সহজ ভাষায় অবজেক্ট থাকে। কি থাকে? সাধারণত যেগুলো অবজেক্ট থাকে, যেমন আই বট এ পেন, আমি একটা কলম কিনেছিলাম। আচ্ছা এবার বলেন তো আমি কি কিনেছিলাম, বলেন কি কিনেছিলাম, কি কিনেছিলাম, বলেন কি কিনেছিলাম, কি কিনেছিলাম, কলম কিনেছিলাম। তাহলে কলম কিনেছিলাম, তাহলে এটা হলো কি, এটা হলো অবজেক্ট, এটা হলো কি অবজেক্ট। তাহলে অবজেক্ট যেহেতু আছে, তাহলে এই বট ভার্বটির প্যাসিভ হবে। এটা প্যাসিভ কি প্যাসিভ সম্ভব। কারণ অবজেক্ট থাকলে সেটা কি প্যাসিভ করা যাবে। যে এ পেন ওয়াজ বট বাই কি মি, এ পেন ওয়াজ বট বাই মি। এখন শুনেন, প্যাসিভ করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবেই, বিভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা ফরজ। প্যাসিভ করতে গেলে বিভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল কি এটা ফরজ, এবং ফরজে আইন। ফরজে কি আইন তো বুঝেন, ফরজে আইন বুঝেন, ফরজে আইন, ফরজে আইন কি বলেন তো? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে বিভার্ব, বিভার্বের মধ্যে কি কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, আরেকটা আছে বিন, আরেকটা আছে কি বিন, আরেকটা বিন আছে বিন, এগুলো লাগবেই। প্যাসিভ করতে গেলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবেই। ভার্বের কি পাস্ট পার্টিসিপল লাগবে ই। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের কি কি লাগবে একটু বলেন তো, কি কি লাগবে? বিভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল সহজে মনে রাখবো। তাহলে বিভার্বের মধ্যে লাগবে অ্যামিজার, ওয়াজার, বিবিং, বিন, যে কোনোটা লাগতে পারে। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের দুইটা জিনিস ফরজ, বিভার্ব এবং ভার্বের কি পাস্ট পার্টিসিপল। মনে রাখবেন, যে কোনো প্যাসিভ করতে গেলে আপনি বিভার্ব আর ভার্বের পাস্ট পার্টিসিপল না আসলে বুঝবেন ওই সেন্টেন্সটা ভুল হচ্ছে। না আসলে কি বুঝবেন? যে ওই সেন্টেন্সটা ভুল হচ্ছে। কি হচ্ছে? ভুল হচ্ছে। যদি না আসে তাহলে মনে রাখবেন যে ওই সেন্টেন্সটি কি হতে যাচ্ছে, ওই সেন্টেন্সটি আপনি ভুল করতে যাচ্ছেন। এখন শুনেন যে প্যাসিভ ভয়েসে বি ভার্বের ব্যবহার। কি কোন ভার্বের ব্যবহার? বি ভার্বের ব্যবহার। আমরা প্যাসিভ ভয়েসে বি ভার্ব কিভাবে ব্যবহার করব এটা আগে একটু কথা বলে নেই। এখন প্যাসিভ ভয়েস করতে গেলে কি কি লাগবে একটু বলেন তো? প্যাসিভ ভয়েস করতে গেলে কি কি লাগবে বলেন তো? বলেন তো কি কি লাগবে প্যাসিভ ভয়েস করতে গেলে? বলেন। বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। নুরজাহান আক্তার বলছে বি প্লাস ভার্বের পাস্ট কি পাস্ট পার্টিসিপল। অবজেক্ট বিভার ভার্বের পাস্ট, ভাই অবজেক্ট অবজেক্ট বলি নাই, শুধু বি প্লাস ভার্বের কি এই যে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এই দুটা জিনিস লাগবেই। এটা দুটা জিনিস কি লাগবে? এখন দেখেন, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে বি হলো কমন, এটা ফরজ, এটা হলো কমন, বি লাগবেই 100%। তাহলে বি এর মধ্যে কি কি লাগবে? অ্যামিজার, ওয়াজ, বিবিং, বিন, আর ভার্বের পাস্ট পার্টিসিপল কমন। তাইলে আমাদের এই দুনিয়ায় যত প্যাসিভ ভয়েস করি, আমাদের প্যাসিভ ভয়েসের কথা একটাই, যে শুধু বিভার্বটার পরিবর্তন করা। কারণ পাস্ট পার্টিসিপল কমন, এটা তো থাকবেই, পাস্ট পার্টিসিপল কমন, এটা প্রত্যেকটা প্যাসিভে থাকবে। আর বিভার্ব এখন এটা তো থাকবেই, তাহলে বিভার্বটা পরিবর্তন হবে, সেটা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং এবং বিন,
এর যে কোনটাই হতে পারে ডিয়ার স্টুডেন্টস, এম ইজ হতে পারে, ওয়াজ আর হতে পারে, বি হতে পারে, বিং হতে পারে, বিন হতে পারে। এখন আপনার শেখার বিষয় কখন আপনি এম বসাবেন, কখন আপনি ইজ বসাবেন, কখন আপনি ওয়াজ বসাবেন, কখন আপনি ওয়ার বসাবেন, কখন বি বসাবেন, কখন বিং, কখন বিন। এখন এটার জন্য আমরা যে কাজটা করি ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি টেন্স লাগবে। কি লাগবে? টেন্স লাগবে। টেন্স ছাড়া হবে না নাকি? আমরা ছোটবেলা থেকে জানি কি টেন্স লাগবে, টেন্স না হলে হবে না। এই জন্য অনেকেই বলেন যে জানে না টেন্স তার নাই সেন্স। যে বলে জানে না টেন্স তার নাই কি সেন্স। তাহলে টেন্স কারা কারা জানেন একটু বলেন তো? টেন্স কারা কারা জানেন? যে জানে না টেন্স তার নাই সেন্স। তাহলে এবারে বলেন তো টেন্স কারা কারা জানেন? আলামিন জানে, মিজানুর রহমানও জানে, এই হৈমন্তী নাকি একটু পারে। আরে হৈমন্তী আপু আপনি টেন্স একটুখানি পারে না? জানি স্যার। কে জানেন? শাহিন আক্তার রিমা। কলমি বলছে সবাই জানে। আরে কলমি আপনি না ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন, সবাইকে এখানে ইংলিশে অনার্স মাস্টার্স করে এসেছে। হ্যাঁ এখন বলবেন টেন্স কি আবার অনার্স মাস্টার্স লাগে নাকি? টেন্স তো ক্লাস 5 বসে করছে নাকি? এক সময় তো জানতাম, এখন মনে হচ্ছে কিনা ক্লাস করতে গেলে বুঝতে পারবো। জানি স্যার, হাই স্কুলের পড়া। এই এবারে শুনেন, এখানে টেন্স, টেন্স যে না জানে টেন্স তার নাই হলো সেন্স নাকি? তাহলে কথাটা এবার আমি একটু ঘুরিয়ে বলি, যে পড়ায় টেন্স আর যে পরে টেন্স তাদের নাই সেন্স। তাদের নাই কি সেন্স। আচ্ছা তাহলে একটু খেয়াল করেন যে দেখেন যে যে পড়ায় টেন্স বা যে পরে টেন্স তার নাই কি, তার নাই সেন্স। কারণ আমরা ভয়েস চেঞ্জ করি, ন্যারেশন করি, রাইট ফ্রম ভার্সে কোথাও আমাদের টেন্স লাগবে না। টেন্স কি? টেন্স লাগবে না। টেন্স কি? লাগবে না। এটা সব সময় মাথা রাখবেন যে আমাদের টেন্স লাগবে না। কথা ক্লিয়ার কিনা? তাইলে আমরা দেখেন টেন্স ছাড়া কিভাবে ভয়েস চেঞ্জ শিখবো। দেখেন আমাদের টেন্স ছাড়া কিভাবে ভয়েস চেঞ্জ শিখবো। দেখেন অ্যাক্টিভ এবং প্যাসিভ, অ্যাক্টিভ এবং কি প্যাসিভ। তাহলে সবাই খেয়াল করেন অ্যাক্টিভ এবং কি প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, প্যাসিভ ভয়েসে এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, প্যাসিভ ভয়েসে এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাইলে আপনাকে একটা সহজ সূত্র শিখাই, মাথা রাখবেন অ্যাক্টিভ ভয়েসে যে কয়টা ভার্ব থাকবে, প্যাসিভ ভয়েসে তার চেয়ে একটা ভার্ব বেশি থাকবে। অ্যাক্টিভ ভয়েসে যে কয়টা ভার্ব থাকবে, প্যাসিভ ভয়েসে তার চেয়ে একটা ভার্ব বেশি থাকবে। সবাই লেখেন অ্যাক্টিভ ভয়েসে যে কয়টা ভার্ব থাকবে, প্যাসিভ ভয়েসে তার চেয়ে একটা ভার্ব বেশি থাকবে। সবাই লেখেন অ্যাক্টিভ ভয়েসে যে কয়টা ভার্ব থাকবে, প্যাসিভ ভয়েসে তার চেয়ে একটা ভার্ব বেশি থাকবে।
তাহলে সবাই লেখেন যে অ্যাক্টিভ ভয়েসে যে কয়টা ভার্ব থাকবে প্যাসিভ ভয়েসে তার চেয়ে একটা ভার্ব কি একটা ভার্ব বেশি থাকবে। লিখছেন? সবাই লিখছেন? তাহলে এই সূত্রটা মাথা রাখবেন। এই যে একটা ভার্ব বেশি আসবে সেটা আসবে একটা অতিরিক্ত বিভার্ব। যতগুলো ভার্ব থাকবে তার সাথে আরেকটা অতিরিক্ত বিভার্ব আসবে। যতগুলো ভার্ব থাকবে তার সাথে অতিরিক্ত কি আরেকটা বিভার্ব আসবে। তাহলে খেয়াল করেন অ্যাক্টিভ ভয়েসে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে প্যাসিভ ভয়েসে অ্যামিজার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল তো আছেই, তাহলে অ্যামিজারটা অতিরিক্ত। তার মানে দেখেন এখানে ভার্ব একটা, এখানে হবে দুইটা, এখানে কয়টা দুইটা, তাহলে সবসময় একটা বেশি থাকবে। অ্যাক্টিভ ভয়েসে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম থাকলে প্যাসিভ ভয়েসে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের পাস্ট ফর্ম থাকলে প্যাসিভ ভয়েসে কি ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের কি স্যার একটু রিপিট। আচ্ছা রিপিট হলে যে আমাদের অ্যাক্টিভ ভয়েসে যে কটা ভার্ব থাকবে প্যাসিভ ভয়েসে তার চেয়ে ভার্ব একটা বেশি থাকবে। অ্যাক্টিভ ভয়েসে যে কটা ভার্ব থাকবে প্যাসিভ ভয়েসে তার চেয়ে ভার্ব একটা কি বেশি থাকবে। অ্যাক্টিভ ভয়েসে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে প্যাসিভ ভয়েসে অ্যামিজার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। অ্যাক্টিভ ভয়েসে ভার্বের পাস্ট ফর্ম হলে প্যাসিভ ভয়েসে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন দেখেন যে অ্যাক্টিভ ভয়েসে যদি কখনো অক্সিলারি ভার্ব এরপর আবার আইএনজি যুক্ত ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব কি থাকে আইএনজি যুক্ত কোনো ভার্ব থাকে, তার মানে অক্সিলারি ভার্বের পরে কোনো আইএনজি যুক্ত ভার্ব থাকলে মনে রাখবেন অ্যাক্টিভ ভয়েসে যে অক্সিলারি ভার্ব গুলো থাকবে ওগুলো প্যাসিভ ভয়েসে কখনোই বাদ দেওয়া যাবে না। অ্যাক্টিভ ভয়েসে যে অক্সিলারি ভার্ব গুলো থাকবে ওগুলো প্যাসিভ ভয়েসে কখনোই কখনোই বাদ দেয়া কি বাদ দেয়া যাবে না। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যে অক্সিলারি ভার্ব গুলো থাকবে সেগুলো কখনোই প্যাসিভ ভয়েসে বাদ দেয়া যাবে না। তাহলে অ্যাক্টিভ ভয়েসে এখানে অক্সিলারি ভার্ব যে কয়টা থাকবে সেই কয়টা প্যাসিভ ভয়েসে চলে আসবে, এর সাথে অতিরিক্ত একটা বিভার্ব আসবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যতগুলো অক্সিলারি ভার্ব থাকবে প্যাসিভ ভয়েসে তার চেয়ে একটা বেশি হবে, বা অ্যাক্টিভ ভয়েসে যতগুলো ভার্ব থাকবে প্যাসিভ ভয়েসে তার চেয়ে একটা ভার্ব বেশি হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব পরে আইএনজি থাকলে অক্সিলারি ভার্ব চলে আসবে, সাথে চলে আসবে একটা বিং। এখানে আইএনজি থাকলে এখানে হবে বিং, মনে রাখবেন এখানে আইএনজি আর এখানে হবে বিং, এখানে কি বিং। তার মানে অক্সিলারি ভার্ব তো যাবেই, সাথে আইএনজি সাথে কি বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল কমন, পাস্ট পার্টিসিপল কি কমন। অক্সিলারি ভার্বের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, অক্সিলারি ভার্বের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে মনে রাখবো যে অক্সিলারি ভার্বটা এখানে থাকবে, এর সাথে একটা অতিরিক্ত বিন আসবে, বিন। পাস্ট পার্টিসিপল থাকলে তখন আমাদের কি নিতে হবে বিন নিতে হবে। পাস্ট পার্টিসিপল থাকলে কি নিতে হবে বিন নিতে হবে, বিন। তাহলে পাস্ট পার্টিসিপল থাকলে কি নিতে হবে বিন। এরপরে ভার্বের কি ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট কি পাস্ট পার্টিসিপল, পাস্ট কি পার্টিসিপল। অক্সিলারি ভার্বের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, ভার্বের কি থাকে প্রেজেন্ট ফর্ম কখনো থাকে বা বেস ফর্ম থাকে তখন ওই অক্সিলারি ভার্বটা যাবে সাথে বি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। তখন এখানে অক্সিলারি ভার্ব হিসেবে মডেল ভার্ব থাকতে পারে বা টু যুক্ত অক্সিলারি থাকতে পারে। টু যুক্ত অক্সিলারি মানে কি এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, এগুলো থাকতে পারে। এগুলো কি এগুলো থাকতে পারে। তাহলে খেয়াল করি আবার যে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখি তাহলে আমরা এম ইজ আর বসাবো, ভার্বের পাস্ট ফর্ম দেখলে ওয়াজ ওয়ার বসাবো। যদি অক্সিলারি ভার্ব পরে আইএনজি থাকে তখন আমরা অক্সিলারি ভার্বটা নিব, সাথে একটা বিং নিব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি অক্সিলারি ভার্ব পরে পাস্ট পার্টিসিপল থাকে আমরা অক্সিলারি ভার্বটা নিব, সাথে একটা বিন নিব, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি অক্সিলারি ভার্ব পরে বেস ফর্ম থাকে বা প্রেজেন্ট ফর্ম থাকে তখন অক্সিলারি ভার্বের পরে একটা বি নিব, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে মডেল ভার্ব। কি ভার্ব থাকবে মডেল ভার্ব থাকবে। মডেল ভার্ব আমরা সবাই চিনি, মডেল ভার্ব এবং টু যুক্ত অক্সিলারি এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, ইজ গোয়িং টু, বি গোয়িং টু, এরকম থাকবে। তাহলে সবাই খেয়াল করেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে কি বসাবেন লেখেন। যদি অ্যাক্টিভে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্যাসিভ কি হবে বলেন, অ্যাক্টিভে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে প্যাসিভ কি হবে বলেন।
অ্যাক্টিভ ভয়েসে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে প্যাসিভ ভয়েসে কি হবে বলেন? অ্যাক্টিভ ভয়েসে ভার্বের প্যাসিভ হবে বলেন? অ্যাক্টিভ ভয়েসে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে প্যাসিভ ভয়েসে কি হবে বলেন? অ্যাক্টিভ ভয়েসে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে প্যাসিভে কি হবে বলেন? am is প্লাস পাস্ট পার্টিসিপল। আচ্ছা, অ্যাক্টিভে ভার্বের পাস্ট ফর্ম হলে প্যাসিভে কি হবে? was প্লাস পাস্ট পার্টিসিপল। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসে যদি অক্সিলারি ভার্বের সাথে আইএনজি থাকে প্যাসিভে কি হবে? অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্বের পরে আইএনজি থাকলে প্যাসিভে কি হবে? অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্বের পরে আইএনজি থাকলে প্যাসিভে কি হবে বলেন? অক্সিলারি ভার্ব প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। অক্সিলারি ভার্ব প্লাস বিং প্লাস ভার্বের কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, যদি অ্যাক্টিভ ভয়েসে ভার্বের পাস্ট অক্সিলারি ভার্ব পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে কি হবে? যদি অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তখন কি হবে? অক্সিলারি ভার্ব পরে ভার্বের পাস্ট পার্টিসিপল তখন কি হবে? অক্সিলারি ভার্ব প্লাস বিন হবে। গুড। যদি অক্সিলারি ভার্ব পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থাকে তখন কি হবে? তখন কি হবে একটু কমেন্ট করেন। তখন কি হবে একটু কমেন্ট করেন, কমেন্ট করেন, কমেন্ট করেন, কমেন্ট করেন, কমেন্ট করেন প্লিজ। অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। গুড। তাহলে এই সূত্র পাঁচটা যদি আমরা জানি, আমাদের দুনিয়ায় আর কোন টেন্সের জানার দরকার নেই। প্যাসিভ ভয়েস করতে আদৌ কোনো টেন্স আমাদের লাগবে না। এখন সবাই একটু মনে মনে আমাকে বলেন, আপনাদেরকে সবাইকে আমি আসলে কোরাস করে বলাবো কিভাবে? ভাই একটু একটু সাউন্ডটা দিন তো, একটু সাউন্ড দিন না। এই ওকে, আমার সাথে সাথে সবাই বলেন, আমি শুনবো। সবাই বলেন, ওকে সবাই বলেন যে প্রেজেন্ট ফর্ম থাকলে am is are, প্রেজেন্ট ফর্ম থাকলে কি হবে? আচ্ছা, পাস্ট ফর্ম থাকলে কি হবে? আচ্ছা, এই ভিচিরি আমাদের তো কমন, এটা থাকবেই, এটা না বললেও হবে, এটা সব জায়গায়। আমাদের শুধু মনে রাখতে হবে এই বি ভার্ব কয়টা। কি মনে রাখতে হবে? বি ভার্ব কয়টা নাকি? তাহলে প্রেজেন্ট ফর্ম থাকলে কি হবে আবার বলেন? প্রেজেন্ট ফর্ম থাকলে কি হবে? অ্যাক্টিভে পাস্ট ফর্ম থাকলে কি হবে? পাস্ট ফর্ম থাকলে কি? ওয়াজ ওয়্যার। আচ্ছা, যদি অক্সিলারি ভার্বের সাথে আইএনজি থাকে বিং, তার মানে মনে রাখবেন আইএনজি থাকলে এখানে আইএনজি, এখানে বিং, এখানে কি? বিং। যদি অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে কি হবে? অক্সিলারি ভার্ব প্লাস কি হবে? বিন। আচ্ছা, যদি অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থাকে অক্সিলারি ভার্ব প্লাস কি? বি ভার্ব প্লাস ভার্বের কি? পাস্ট পার্টিসিপল। তাহলে এই সূত্রটা সবার মনে থাকবে? আচ্ছা, এবারে বলেন তো অ্যাক্টিভ ভয়েসে যে কয়টা ভার্ব থাকবে প্যাসিভ ভয়েসে তার চেয়ে কয়টা ভার্ব বেশি থাকবে? একটি ভার্ব বেশি থাকতেই হবে, নাইলে বুঝুন বাক্য হয় না। অ্যাক্টিভ ভয়েসে যে কয়টা ভার্ব থাকবে তার চেয়ে প্যাসিভ ভয়েসে একটা ভার্ব বেশি থাকবেই। যদি একটা বেশি না থাকে তাহলে মনে করবেন যে আপনার প্যাসিভ হচ্ছে না বা সেন্টেন্স ভুল হচ্ছে। কথা ক্লিয়ার কিনা? তাহলে এখন ধরুন আপনি এমসিকিউ আনসার করবেন, দেখবেন যে একটা ভার্ব বেশি যেটা নাই ওটা কাইটে দিবেন, তাহলে দেখবেন একটা না দুইটা বেশি আছে ওটাও কাইটে দিবেন, দেখবেন অটোমেটিক আপনার অঙ্কের মতো আনসার চলে আসবে। কথা ক্লিয়ার কিনা? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আমরা উদাহরণে যাব। ওকে, তাহলে এবার আমরা উদাহরণ দেখি। ওকে, যাই হোক, কোন আপু জানি চা খেতে চেয়েছিল, আর এক আপু চা বানিয়েছিল,
আসলে খাওয়া যাচ্ছে না। তো দেখি উদাহরণের মাধ্যমে আমরা কতটুকু চা খেতে পারি। উদাহরণের মাধ্যমে আমরা যাব চা খেতে। উদাহরণের মাধ্যমে একটু চা খাই দেখেন। এক্সাম্পল 1-এ সব উদাহরণ এবার চা দিয়ে, যেহেতু আপনার চা খেতে চাইছেন, আমি বেশ সরাসরি খাওয়াতে তো পারতেছি না এখন, এজন্য উদাহরণের মাধ্যমে খাওয়াবো আপনাদের, যত খেতে পারেন। দেখেন, she makes a cup of tea. she makes a কি কাপ অফ টি। দেখেন এটা অ্যাক্টিভ, she makes a cup of tea। আচ্ছা, এখন আমরা ছোটবেলা থেকে জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। আচ্ছা, এগুলো কি লেখানোর দরকার আছে? এগুলো কি লেখানোর দরকার আছে? ডাক্তার তানিয়া নাকি চা খাচ্ছে, গুড। আর এখনো চা দিয়ে সব উদাহরণ দিব। তাহলে বলেন তো যে এগুলো কি দরকার আছে কিনা লেখানোর, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট লাগবে লেখানো? লাগবে না, আমরা করতে গেলে পারবো। তাহলে দেখেন আমাদের নিয়ম কি, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তার আগে কাজ হলো আমাদের ভার্বটা আইডেন্টিফাই করা। ভার্ব হলো মেক্স, ভার্ব হলো কি মেক্স। শি মেক্স এ কাপ অফ টি, তাহলে মেক্স হলো কি, মেক্স হলো ভার্ব। তাহলে যেহেতু মেক্স ভার্ব, শি মেক্স এ কাপ অফ টি, মেক্স যেহেতু ভার্ব, তাহলে এইটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে। মেক্সটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে। তাহলে প্রেজেন্ট ফর্মে থাকলে আমাদের অক্সিলিয়ারি ভার্ব হিসেবে অ্যামিজার নিতে হয়। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, তাহলে এই ভার্বের কাছে কোশ্চেন করেন, তৈরি করে, কি তৈরি করে, কি তৈরি করে, তৈরি করে, কি তৈরি করে, বলেন কি তৈরি করে। তাহলে তৈরি করে, কি তৈরি করে? এ কাপ অফ টি, এ কাপ অফ টি। তাহলে তৈরি করে, কি তৈরি করে? এ কাপ অফ টি। এ কি, এ কাপ অফ টি হলো একটা অবজেক্ট। এ কাপ অফ টি কি একটা অবজেক্ট। কি তৈরি করে? এ কাপ অফ টি। এ কাপ অফ টি হলো কি একটা অবজেক্ট। তো অবজেক্টটা আমরা শুরুতে নিয়ে আসলাম। এ কাপ অফ কি, এ কাপ অফ টি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের কি সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এরপরে একটা বিভার্ব চলে আসবে। কি চলে আসবে? বিভার্ব। তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম থাকলে am is are। তাহলে এ কাপ এটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ইজ হবে। কি হবে? ইজ। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে এ কাপ অফ টি ইজ। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মেড বাই। এরপরে কি, বাই একটা প্রিপোজিশন। বাই কি প্রিপোজিশন। এখানে সাধারণত প্রিপোজিশন বাই আসে বেশি। বাই সি এর অবজেক্ট হলো হার, তাহলে বাই কি, বাই হার, বাই কি, বাই হার। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এরপর একটা অক্সিলারি ভার্ব আসলো কি ইজ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপর একটা বাই প্রিপোজিশন, এরপরে সাবজেক্টের যেটা সেটা হলো অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টের কি অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টের কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টের কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম। তাহলে প্রান্ত স্যার, আপনার মতো আপনার ক্লাসটাও অসাম লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। আসলে আমি অতটা অসাম কিনা জানি না, কিন্তু ক্লাসগুলো ভালো নেওয়ার চেষ্টা করি। কথা ক্লিয়ার কিনা? ক্লাসগুলো কি ভালো নেওয়ার চেষ্টা করি নাকি? আর আমি তো একটা অসাম না নাকি ভাই? অসাম হইলে কি আমার গার্লফ্রেন্ড ভাই চলে যেত বলেন? হ্যাঁ, সে গার্লফ্রেন্ড কোন আমলে কষ্ট দিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, সো আসলে এই যে অসাম পড়াতে গিয়ে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড রাখতে পারতেছি না, কেন? ওই যে লেখাপড়া করতে হয় সারাদিন টিচিং এর মধ্যে, তো দেখা যায় আর সময় দেওয়া যায় না। সময় না দিলে আসলে মেয়েরা থাকতে চায় না, এটা হলো সমস্যা। সময় না দিলে মেয়েরা কি থাকতে চায় না। কথা কি বুঝতে পারছেন কিনা? সো সে হলো, ও আবার হবে নাকি? যাক, হৈমন্তী আপু, যেহেতু হৈমন্তী আপু বলছে হবে, হবে না কেন? হবে। সো যাই হোক, আসলে টিচিং এর মধ্যে থাকলে এগুলো হয় না। টিচারদের মেন্টালিটি যদি 100% টিচিং এর মধ্যে রাখে তাহলে ওগুলো সময় দেওয়া যায় না। তো এটাই আসলে সমস্যা হয়। দেখেন, এ কাপ অফ টি ইজ মেড বাই হার, তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এরপরে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, একটা বিভার্ব, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে প্রিপজিশন যোগে সাবজেক্টের কোন ফর্ম? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে আমরা দেখি
যে এ কাপ অফ টি ইজ মেড বাই কি, মেড বাই হার। এখন শুনেন, এখন আপনি এই সেন্টেন্সটাকে যতভাবেই করেন শুধু এই জায়গাটা চেঞ্জ হবে, ইজের জায়গাটা, ইজের জায়গায় ওয়াজ আসবে, ইজের জায়গায় বিং আসবে, বা শুধুমাত্র এই বি ভার্বের জায়গাটা ছাড়া এই সেন্টেন্সের আর কোথাও পরিবর্তন হবে না। দেখেন পরের উদাহরণটা দেখেন। আচ্ছা আমরা একটু দেখি, পরের উদাহরণটা একটু দেখি। দেখেন শি মেড এ কাপ অফ টি, শি মেড এ কাপ অফ টি। তাহলে এখানে কি আছে, মেড আছে, কি আছে এখানে, মেড আছে। তাহলে মেড আছে, ভার্বের কি পাস্ট ফর্ম আছে না? তাহলে শুধু পরিবর্তন হবে কি বলেন তো, যেহেতু পাস্ট ফর্ম আছে। ডক্টর তামান্না স্যার, আমি আপনার ক্লাস থেকে অনেক উপকৃত হচ্ছি, আজীবন মনে থাকবো। থ্যাংক ইউ ডক্টর তামান্না। সো এটাই আসলে আমাদের বড় প্রাপ্য, যে একজন স্টুডেন্টকে যদি ভালো কিছু দেওয়া যায়, তারা ভালো কিছু করতে পারে, এটাই ভালো লাগে। দেখেন এ কাপ অফ টি ওয়াজ কি মেড বাই হার, এ কাপ অফ টি ওয়াজ মেড বাই কি, ওয়াজ মেড বাই হার। তাহলে এখানে দেখেন এখানে ওয়াজ আছে, কি আছে, ওয়াজ। কেন ওয়াজ হলো, এটা ভার্বের কোন ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এ কাপ অফ টি ওয়াজ হবে। তাহলে পরিবর্তনটা কোথায়, সব ঠিক আছে, শুধু এখানে কি, এখানে ওয়াজ হবে। সব ঠিক আছে, শুধু এখানে কি হবে, ওয়াজ হবে। তা দেখেন যে মেড এখানে কি ওয়াজ হয়ে গেছে, কারণ এ কাপ অফ টি ওয়াজ মেড বাই কি হার, যেহেতু পাস্ট ফর্ম আছে এজন্য এখানে ওয়াজ বসছে, কি বসছে, এখানে ওয়াজ বসছে। আচ্ছা এবার দেখেন যে সেম, আবার দেখেন সবই ঠিক থাকবে, শুধু বিভার পরিবর্তন হবে। দেখেন যে শি ইজ ওয়াজ শুড বি মেকিং এ কাপ অফ টি। এখন দেখেন এখানে ইজ থাকতে পারে, ওয়াজ থাকতে পারে, বা শুড বি, বা যে কোনো অক্সিলারি ভার্বের পরে আইএনজি থাকতে পারে, যে কোনো অক্সিলারি ভার্বের পরে কি আইএনজি থাকতে পারে। তাহলে খেয়াল করেন যে সে, শি ইজ, ওয়াজ বা শুড বি। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি কি আছে দেখেন, যে শি ইজ, ওয়াজ বা শুড বি, বা কি শুড বি। এরপর ভার্বের সাথে কি আছে, আইএনজি। শি ইজ, ওয়াজ বা শুড বি, এরপরে ভার্বের সাথে কি আছে, আইএনজি আছে। তাহলে আমাদের এইখানে কিন্তু ইজ একটা অক্সিলারি ভার্ব, ওয়াজ একটা, শুড বি দুইটা, দুইটা থাকার তিনটা থাকে এটা দেখার বিষয় না, যতগুলো থাকে থাক, যতগুলোই থাক এই সবগুলোই আমরা প্যাসিভে নিয়ে যাব। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েসে আমাদের ভার্ব যেগুলো থাকে প্যাসিভে তার চেয়ে একটা বেশি থাকবে, মানে এখানে যে কয়টা আছে এর চেয়ে একটা ভার্ব কি বেশি থাকবে। যেমন এটা যদি আপনি এভাবে দিতাম, দেখেন যে শি ইজ মেকিং এ কাপ অফ টি। তো দেখেন এখানে ভার্ব আছে কয়টা, একটা, দুইটা। এখন প্যাসিভ হবে কয়টা, তিনটা। দেখেন এ কাপ অফ টি ইজ বিং, কেন হবে, আইএনজি আছে মানে বিং হবে, এখানে টেন্স কোনো ফ্যাক্ট না, এখানে টেন্স কিচ্ছুই না। যে কাপ অফ টি ইজ বিং মেড বাই কি, বাই হার। এ কাপ অফ টি ইজ বিং কি, ইজ বিং মেড বাই কি, মেড বাই হার। এ কাপ অফ টি ইজ বিং মেড বাই কি, মেড বাই হার। তা দেখেন এখানে ভার্ব আছে কয়টা, দুইটা, আর এখানে আছে ইজ বিং মেড তিনটা, একটা, দুইটা, তিনটা। তাহলে কয়টা আছে, এখানে তিনটা আছে। তাহলে প্যাসিভ ভয়েসে গিয়ে একটা ভার্ব বাড়বে, কয়টা ভার্ব বাড়বে, একটা ভার্ব বাড়বে। ডক্টর তানিয়া স্যার, আপনি আমার একজন পছন্দের টিচার, থ্যাংক ইউ ডক্টর তানিয়া। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদের অনেক 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 প্রাপ্য। সো যাই হোক একটু দেখি। থ্যাংক ইউ ডক্টর তানিয়া। শি ইজ মেকিং এ কাপ অফ কি, এ কাপ অফ টি, এ কাপ অফ কি টি। তাহলে দেখেন যেখানে অ্যাক্টিভ ভয়েসে ভার্ব আছে দুইটা, প্যাসিভ ভয়েসে ভার্ব আছে তিনটা, ইজ বিং মেড, ইজ বিং মেড। তাহলে একটা অতিরিক্ত বিং আসছে, কেন বিং আসছে, অক্সিলারি ভার্বের পরে আইএনজি আছে, অক্সিলারি ভার্বের পরে কি আইএনজি আছে। তাহলে দেখেন এখানে ইজ, ওয়াজ, শুড বি, এই অক্সিলারি ভার্বগুলোর পরে আইএনজি আছে কি, মেকিং। তাহলে এখন ইজ হোক, ওয়াজ হোক বা শুড বি হলে শুড বি এখানে চলে আসবে, যেটা থাকবে ওটাই আমাদের কি এখানে চলে আসবে। তাহলে একটু দেখি, এ কাপ অফ টি ইজ, ওয়াজ
ইজ ওয়াজ শুড বি, অতিরিক্ত একটা বিং চলে আসছে, কি চলে আসছে, একটা বিং চলে আসছে, তাহলে শুড বি বিং, শুড বি কি বিং, মেড বাই হার, মেড বাই কি, মেড বাই হার, তাহলে শুড বি বিং কি মেড বাই হার। তাহলে এই বিষয়টা সবার ক্লিয়ার, যেখানে আমি যার এখানে ইজ আছে, ওয়াজ আছে, শুড বি আছে, যাই থাক, এরপর একটা আইএনজি আছে, এজন্য এম ইজ বা ওয়াজ বা শুড বি থাকবে, এরপরে বি কি বিং এ কাপ অফ টি, কাপ অফ কি, কাপ অফ টি। তাহলে অক্সিলারি ভার্ব কোনটা আছে কয়টা আছে ওটা ফ্যাক্ট না, আমি দেখবো অক্সিলারি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্বটা কি আছে। যদি অক্সিলারি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে নিব বিং, যদি পাস্ট পার্টিসিপল থাকে তাহলে নিব বিন, আর যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে নিব বি। তাহলে কথা হলো যে অক্সিলারি ভার্ব যে কটা আছে ওটাই থাকবে, অতিরিক্ত একটা বি ভার্ব আসবে, সেটা তো আইএনজি হলে বিং, পাস্ট পার্টিসিপল হলে বিন, এবং প্রেজেন্ট ফর্ম হলে বি। দেখেন এখানে দেখেন শি হ্যাজ হ্যাড বা শুড হ্যাভ মেড এ কাপ অফ টি, এখানে হ্যাজ আছে, হ্যাড আছে, শুড হ্যাভ আছে। এখন অনেকে দেখবেন এই শুড হ্যাভ এর জন্য একটা অতিরিক্ত রুলস পড়ে, মডাল ভার্ব, মডাল ভার্বের সাথে হ্যাভ থাকলে পেসিভ হবে, এটা ভাই এগুলো শুধু 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 খামাকা কষ্ট, কোনো কষ্ট করে লাভ নেই। আপনি সহজে দেখবেন যেখানে হ্যাজ আছে, এখানে হ্যাড আছে, এখানে শুড হ্যাভ আছে, তাহলে হ্যাজ আছে, হ্যাড আছে এবং কি শুড হ্যাভ আছে। যেহেতু হ্যাজ আছে, হ্যাড আছে, শুড হ্যাভ আছে, এরপরে যেহেতু ভার্বের কি আছে, পাস্ট পার্টিসিপল আছে, ভার্বের কি আছে, পাস্ট পার্টিসিপল আছে, তাহলে যেহেতু হ্যাজ আছে, হ্যাড আছে, শুড হ্যাভ আছে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব যেগুলো আছে সব তো বসেই যাবে। অতিরিক্ত আমাদের একটা পাস্ট পার্টিসিপল থাকলে কি নিতে হয় একটু বলেন তো, পাস্ট পার্টিসিপল থাকলে কি নিতে হয় বলেন, পাস্ট পার্টিসিপল থাকলে কি নিতে হয় বলেন তো, বলেন 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 বলেন, পাস্ট পার্টিসিপল থাকলে কি নিতে হয়, বিন নিতে হয়, কি নিতে হয়, বিন নিতে হয়, গুড। তাহলে কি আসবে যে এ কাপ অফ টি হ্যাজ হ্যাড বা শুড হ্যাভ বিন, তাহলে এ কাপ অফ টি, দেখেন হ্যাজ হ্যাড বা শুড হ্যাভ এর পরে এক্সট্রা একটা বিন চলে আসছে, এক্সট্রা কি আসছে বিন, তাহলে কি চলে আসছে, এ কাপ অফ টি হ্যাজ হ্যাড বা শুড হ্যাভ বিন, এরপরে মেড বাই কি হার, মেড বাই কি হার, এ কাপ অফ টি হ্যাজ হ্যাড বা শুড হ্যাভ বিন, এরপর কি মেড বাই কি, মেড বাই হার, মেড বাই কি, মেড বাই হার। বুঝতে পারছে কিনা বিষয়টা, বুঝতে পারছে কিনা, আচ্ছা and she can is to has to বা এখানে থাকতে পারে is going to, is কি is going to দিয়েও দিতে পারে, is going to make a cup of tea, তাহলে she can is she can, এরপরে কি is to has to বা is going to, is কি is going to, is going to make a cup of tea, is going to কি make a cup of tea, তাহলে এখানে অবজেক্ট কি a cup of tea। তাহলে দেখেন ক্যান একটা অক্সিলারি ভার্ব, ইজ টু একটা অক্সিলারি ভার্ব, হ্যাজ টু একটা অক্সিলারি ভার্ব, ইজ গোইং টু টোটাল একটা অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা অতিরিক্ত একটা বি নিব, অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা অতিরিক্ত কি নিব, একটা বি নিব। তাহলে দেখেন যে এ কাপ অফ টি, এ কি কাপ অফ টি, ক্যান, ইজ টু, হ্যাজ টু, বি, এরপরে মেড, এরপর কি মেড বাই কি মেড বাই হার, তাহলে এ কাপ অফ টি ক্যান ইজ টু হ্যাজ টু বি মেড বাই কি মেড বাই হার, মেড বাই কি মেড বাই হার, তাহলে এ কাপ অফ টি ক্যান ইজ টু হ্যাজ টু বি, এরপর কি
made by her, made by her, made by her, made by কি, made by her. বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন? নাজমুল ভাই বুঝছেন আপনি? শিওর? হ্যাঁ, এই লিটন পাল এতক্ষণ ক্যামেরায় আসিল, লিটন পাল হঠাৎ করে জানি কেন অফলাইনে চলে গেল, ক্যামেরার বাইরে চলে গেল। হ্যাঁ, এই ডাক্তার দেওয়ান সবুর ভাই খুবই স্মার্ট বয়, কিন্তু কেন যে ক্যামেরার সামনে আসে না সেটাই আমি বুঝি না ভাই। ইস, চা একবারে ঢেলে দিয়েছি ভাই, প্রান্ত, চা একবারে ঢেলে দিয়েছি, কথা ক্লিয়ার কিনা? চা ঢেলে দিয়েছি, চা ঢেলে না দিলে হবে না। যেহেতু চা খেতে চেয়েছেন, আমি ভাই আপনাদের বড় ভাই হিসেবে একটা আবদার রাখছেন, আমি কি না পূরণ করে পারি? তো বাস্তবে না পারলে উদাহরণ দিয়ে পূরণ করে দিয়েছি নাকি। সো এবার আমি দুই একটা কোশ্চেন করতে দেই, দেখি কে কি পারেন, কে কি পারেন। সবাই লেখেন, I should have solved the problem. সবাই করেন, I should have solved the problem. I should have solved the problem. সবাই করেন, I should have solved the problem. I should have solved. I should have কি? Solved the problem. I should have solved the problem. The problem should have been solved by কি? By me. আচ্ছা একটু সত্যি করে বলেন তো, এই প্যাসিভটা করতে গিয়ে আপনার এখন আর তত রুলসের চিন্তা করা লাগছে? এই প্যাসিভটা এখন করতে গিয়ে আপনার তত একটা রুলসের চিন্তা করা লাগছে? হ্যাঁ, আমার মনে হয় এখন আর তত একটা রুলসের চিন্তা করা কি লাগে নেই। আচ্ছা, I did not think about rule at all. Thank you. Thank you. Dr. Devanshu, very Devanshu would very easy way. Thank you. আচ্ছা আরেকটা দেই, লেখেন Sheila was cooking rice with her mother. Sheila was cooking rice with her কি? With her mother. Sheila was cooking rice with her কি? With her mother. Sheila was কি? Was cooking rice with her mother. Sheila was cooking rice with her কি? With her mother. Rice was being cooked by Sheila with her mother. Good. Good. Rice was being cooked by Sheila with her কি? With her mother. Rice was being cooked by Sheila with her কি? With her mother. With her কি? With her mother. Rice was being cooked by Sheila with her mother. Thank you. রিয়াজুল জান্নাত, সীমা, সবাই বুঝতে পারছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এবারে আর একটা দেই,
he can speak English in the meeting. He can speak English in the meeting. He can speak English in the meeting. তাহলে he can speak English. He can কি? He can speak English in the meeting. He can speak English in the meeting. English can be spoken by him in the meeting. Good. English can be spoken by him in the key. In the meeting. English can be spoken by him in the meeting. Good. সবাই পারতেছে মাশাআল্লাহ। সবাই কি পারতেছে? আচ্ছা, আরো দেন স্যার, মজা লাগতেছে। মাহমুদ আক্তার। ওকে, তাই এবার একটু দেখি। I saw a snake in the garden. করেন তো সবাই। আচ্ছা, এক্সট্রিমলি সরি, একটু সমস্যা ছিল, এই জন্য একটু হলো, সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা বলেন, I saw a snake in the garden. I saw কি?
I saw a snake in the garden. I saw a snake in the garden. MashaAllah, সবাই আনসার করছে। A snake was seen by me in the garden. Thank you, Nurjahan. Thank you, Joy Kamukar. Thank you, Shahid Akhtar, Mahmuda, Riyazul, Nazmul, MD Alamin, Dr. Tania. Thank you. আশা করি বিষয়টা ক্লিয়ার নাকি? আশা করি বিষয়টা কি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এই জাতীয় সেন্টেন্স পারবো। তারপর আরেকটা সেন্টেন্স লিখি, she is going to open a bank account. করেন, she is going to open a bank account. She is going to open a bank account. A bank account is going to be opened. Good. A bank account is going to be opened. ক্লিয়ার? সবাই পারছে, মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো যে সবাই পারছেন আপনারা। আচ্ছা, এবার আমরা চলে যাব ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে শুনেন, এতক্ষণ আমরা যে ভয়েস চেঞ্জ গুলো করলাম, এগুলো সব করলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং 12টা টেন্সের। অ্যাসার্টিভ সেন্টেন্স এবং 12টা টেন্সের ভয়েস চেঞ্জ শেষ। আমরা কিন্তু টোটাল 12টা টেন্সের ভয়েস চেঞ্জ এখানে নিয়ে আসছি। এখন আমরা টেন্স যাই পড়ি ওগুলো শুধু শুধু পড়ি, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেম টু সেম নিয়ম, শুধু একটু ব্যতিক্রম, সেটা আমরা ধরতে পারবো। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি কি, কোনো কিছু জানা বা জিজ্ঞেস করা হয়, কোনো কিছু কি জানতে চাওয়া হয় বা জিজ্ঞেস করা হয়। এমডি আবির আলী, এই যে কত সুন্দর আবির আলী ভাই একটা স্মার্ট পিক দিয়ে রেখেছে, টাই পরিহিত ছেলে, বাহ সুন্দর স্মার্ট, কিন্তু কেন যে ভাই আপনি ক্যামেরার আড়ালে থাকেন সেটা আমি বুঝি না। নাকি ক্যামেরার আড়ালে কেন থাকেন সেটা কি বোঝা যায় না। সজল কুমার, ঘুমাচ্ছেন না তো ভাই? নাকি ক্যামেরার উপরান্তে বসে ঘুমালে তো ভাই আমি দেখবো না, কি দেখবো? ইস, কত সুযোগ, আপনার বাসায় বসে বসে ক্লাস করতেছে। আমাদের সময় সব সুযোগ ছিল না ভাই, কি কষ্ট যে করছি জীবনে। হ্যাঁ, আবার কত সুযোগ ভাই করোনা করে দিচ্ছে জানেন। ছেলেবেলে দেখি বাসায় স্কুলে সারা কোশ্চেন দিয়ে যাচ্ছে, বাসায় বসে পরীক্ষা দিচ্ছে। ইস, এই সুযোগ যদি আমাদের সময় একটু দিত। মানে আমি যে বাড়িতে থাকি সে বাড়িওয়ালার ছেলে ক্লাস 7 না 8 মনে হয় পড়ে, তো সে সেদিন বললো যে আঙ্কেল আমাদের কোশ্চেন দিয়ে গেছে স্কুল থেকে পুরো সেট, এখন বাসায় বসে বসে পরীক্ষা দিব। বলে বাহ, জটিল একটা মজা। এই সুযোগ জীবনে যদি আমরা একটু পেতাম তাহলে কোনো কি থাকতো না, দুঃখ থাকতো না, যে বাসায় বসে বসে কি
পরীক্ষা দেয়া যায়। দেখেন, আর ইউ রাইটিং এ বুক, ইয়েস অর নো, এটা কি ইয়েস অর নো, কোন ইয়েস অর নো। দেখেন, আর ইউ রাইটিং এ বুক, তার মানে অক্সিলারি ভার্ব দিয়ে কোনো কোশ্চেন শুরু এটাকে বলা হয় ইয়েস অর নো কোশ্চেন। ইয়েস অর কি নো কোশ্চেন। অক্সিলারি ভার্ব দিয়ে কোনো কোশ্চেন শুরু হলে সেটাকে বলা হয় ইয়েস অর নো কোশ্চেন। কপাল খারাপ মিজান, আসলে কপাল খারাপ। ডক্টর তামান্না অটো পাস দিছে, অটো বিসিএস ক্যাডার দিলেই তো হইতো। আসলে সত্যি কথা, কিন্তু এই এত লক্ষ লক্ষ মানুষে কই খাটাবে ভাই, নিয়োগের তো জায়গা লাগবে, এই জন্য পারতেছে না। বিসিএসটা যদি বাসায় দিয়ে দেওয়া হতো অনেক ভালো হতো নুরজাহান। বাসায় বসে বিসিএস দিলেও আপনি শিওর থাকেন, আপনারা যদি 1 সপ্তাহ সময় দিত, 1 সপ্তাহ, তাও মনে হয় না 200 কোশ্চেন অ্যাকুরেটলি কারেক্ট করতে পারতেন। কি পারতেন? 1 সপ্তাহ সময় দিলেও 200 কোশ্চেন অ্যাকুরেটলি কারেক্ট করতে কি পারতেন না, কারণ তো সব কোশ্চেন খুঁজে পেতেন না। দেখেন, আর ইউ রাইটিং এ বুক, ওপেন বুক এক্সাম কঠিন আছে ভাই, ওপেন বুক এক্সাম অনেক কঠিন আছে। ওপেন বুক এক্সামের কোশ্চেন খুঁজে পাওয়া যায় অনেক সময়। দেখেন, আর ইউ রাইটিং এ বুক, তা দেখেন এটা হলো ইয়েস অর নো কোশ্চেন। ইয়েস অর কি নো কোশ্চেন। দেখেন, যে কোশ্চেনটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় এটাকে বলা হয় ইয়েস অর নো কোশ্চেন। আরটা দেখেন, ডাব্লিউএস কোশ্চেন, হোয়াই আর ইউ রাইটিং এ বুক, হোয়াই আর ইউ কি রাইটিং এ বুক। এই যে হোয়াই আর ইউ রাইটিং এ বুক, এটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, এটাকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। এই যে ডাব্লিউএস ওয়ার্ড গুলো বুঝছেন, হোয়াট, ওয়্যার, হোয়েন, হু, হুইচ, হুজ, হোয়াই, হাউ, এগুলো সব ডাব্লিউএস কোশ্চেন। আর ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, এগুলোকে বলা হয় ডাব্লিউএইচ ওয়ার্ড। কি বলা হয়? ডাব্লিউএইচ ওয়ার্ড বলা হয়। এগুলো কি বলা হয়? ডাব্লিউএইচ ওয়ার্ড বলা হয়। তাহলে একটু খেয়াল করেন যে ইয়েস অর নো কোশ্চেন বা ডাব্লিউএইচ কোশ্চেন যেটাই হোক, প্যাসিভ ভয়েসের নিয়ম একই। আপনি মনে রাখবেন, আপনাদেরকে একটু কৌশল শিখিয়ে নেই, সেটা হলো ইয়েস অর নো কোশ্চেন হোক, ডাব্লিউএইচ কোশ্চেন হোক, অ্যাক্টিভ হোক, প্যাসিভ হোক, একটা বেসিক জিনিস শিখাই। বেসিক হলো সাবজেক্টের আগে, সাবজেক্টের আগে সবসময় একটা মাত্র অক্সিলারি ভার্ব থাকবে, কখনো একাধিক অক্সিলারি ভার্ব থাকবে না। সাবজেক্টের আগে সবসময়ই একটা মাত্র অক্সিলারি ভার্ব থাকবে, কখনোই একাধিক অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে রাখা যাবে না। সেটা সেন্টেন্স অ্যাক্টিভ হোক, প্যাসিভ হোক, সেটা ইয়েস অর নো কোশ্চেন হোক, ডাব্লিউএস কোশ্চেন হোক, সাবজেক্টের আগে সবসময় অক্সিলারি ভার্ব থাকবে একটা। আর অতিরিক্ত যত অক্সিলারি ভার্ব সব সাবজেক্টের পরে চলে যাবে। অতিরিক্ত অক্সিলারি ভার্ব এগুলো কোথায়? সাবজেক্টের পরে চলে যাবে। এরপরে প্রিন্সিপাল ভার্ব, এরপরে কি প্রিন্সিপাল ভার্ব। যদি অতিরিক্ত অক্সিলারি না থাকে তাহলে সরাসরি প্রিন্সিপাল ভার্ব চলে আসবে। এই সূত্রটা মনে রাখলে আর কখনোই ভুল হবে না, কোন সেন্টেন্সই ইন্টারোগেটিভ সেন্টেন্স ভুল হবে না। আপনি মনে রাখবেন, সাবজেক্টের আগে একটার বেশি অক্সিলারি ভার্ব রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। আইনত কি দণ্ডনীয় অপরাধ। তাহলে একটার বেশি ইয়ে রাখা কি আইনত দণ্ডনীয় অপরাধ। তাহলে অক্সিলারি ভার্ব এবার সাবজেক্ট, তাহলে সাবজেক্টের আগে একটা মাত্র অক্সিলারি ভার্ব থাকবে, এরপরে অতিরিক্ত অক্সিলারি ভার্ব থাকলে সাবজেক্টের পরে, এরপরে কি এরপরে প্রিন্সিপাল ভার্ব, এরপরে কি প্রিন্সিপাল ভার্ব। তাহলে দেখেন যে আমি বললাম উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। তাহলে এই যে সাবজেক্ট, এর আগে অক্সিলারি ভার্ব কয়টা আছে? একটা। দেখেন, শুড ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক, তোমার কি কাজটা করা উচিত ছিল। দেখেন, এই যে শুড অক্সিলারি ভার্ব সাবজেক্ট কয়টা আছে? একটা। এ হ্যাভ অতিরিক্ত অক্সিলারি, ডান কি আর একটা ভার্বের পাস্ট পার্টিসিপল। তা দেখেন, শুড ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক,
দেখেন এই যে অক্সিলারি ভার্ব সাবজেক্ট এরপর কি প্রিন্সিপাল ভার্ব, তাহলে সাবজেক্টটা কত একটা, এই যে অক্সিলারি ভার্ব সাবজেক্ট আর একটা অক্সিলারি ভার্ব এরপর প্রিন্সিপাল ভার্ব, এই বেসিক জিনিস জানলে ভাই ইংলিশে আপনি দুর্বল থাকবেন না। যে সাবজেক্টের আগে সবসময় অক্সিলারি ভার্ব একটাই থাকবে, সেটা অ্যাক্টিভ হোক সেটা প্যাসিভ হোক, সেটা ইয়েস অর নো কোশ্চেন হোক ডাব্লিউএস কোশ্চেন হোক। এখন দেখেন এগুলোকে ডাব্লিউএস কোশ্চেন বানিয়ে দেই। আপনি যদি বলেন হাউ উইল ইউ হেল্প মি, হাউ উইল ইউ হেল্প মি, তুমি আমাকে কিভাবে সাহায্য করবে, এরপরে হোয়াই বা হাউ শুড ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কিভাবে তোমার কাজটা করা উচিত ছিল। তাহলে এই যে এই অক্সিলারি ভার্ব আগে যখন ডাব্লিউএস শর্ট লাগাই দিলাম তখন হয়ে গেল ডাব্লিউএস কোশ্চেন, কি হয়ে গেল ডাব্লিউএস কোশ্চেন, কি হয়ে গেল ডাব্লিউএস কোশ্চেন হয়ে গেল। এখন যখন এগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, আমরা অনেকেই বিভিন্ন নিয়ম শিখি, যেটা অ্যাসার্টিভ করতে হবে এরপর প্যাসিভ করতে হবে, অ্যাক্টিভ অ্যাসার্টিভ করতে হবে, প্যাসিভ করতে হবে, আবার ইন্টিগ্রেটিভ করতে হবে। এত নিয়ম পরীক্ষার হলে বসে মাথায় আসবে না, এটা 100% শিওর। কখনোই এত নিয়ম পরীক্ষার হলে মাথায় আসবে না, কারণ পরীক্ষার হলে বসে অনেকের মাথার সামনে দিয়া কি দোয়া উড়ে যায়। দোয়া বুঝেন কি? দোয়া উড়ে না ভাই, দোয়া উড়ে কিনা ভাই? জীবনে তো পরীক্ষার হলে কম বসি নাই, অনেক বসেছি নাকি। সো দেখেছি যে ভাই যতই পড়ালেখা করি পরীক্ষার হলে বসে কিছু কোশ্চেন আনসার করতে গেলে যে মাথার উপর দিয়া ধোয়া উড়ে, কি উড়ে? ধোয়া উড়ে যায়। এই জন্য আমাদেরকে ভাই বেশি রুলস করলে হবে না, আমাকে সহজ টেকনিক শিখতে হবে যে আমি কিভাবে আনসার করব। তাহলে আপনি মনে রাখবেন যে আপনি সাবজেক্ট আগে একটা অক্সিলারি ভার্ব পাবেন, অতিরিক্ত ভার্বগুলো সব সাবজেক্টে পড়ে থাকবে, সেটা একটা হোক বা সেটা দুইটা হোক বা সেটা 10টা হোক, সব থাকবে পরে, এবং এর আগে ডাব্লিউএস শর্ট দিলে হয়ে যাবে ডাব্লিউএস কোশ্চেন। এখন শুনেন, এই অ্যাক্টিভ বা প্যাসিভ, আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, এই যে অক্সিলারি ভার্বের জায়গাটা কখনোই চেঞ্জ হবে না। এই অক্সিলারি ভার্ব বা ডাব্লিউএস শর্ট যেখানে আছে সেখানেই থাকবে, আমরা অপর অংশটা চেঞ্জ করব। অপর অংশটা কি? অপর অংশটা চেঞ্জ করব। কিভাবে করব দেখেন, যে অক্সিলারি ভার্ব বা ডাব্লিউএস প্লাস অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বা ডাব্লিউএস প্লাস কি অক্সিলারি ভার্ব। রাইতে ঘুমাও নাই? আমরা চা খেয়ে নিচ্ছি ভাই, ঠান্ডা লেগে গেছে বুঝছেন। ঠান্ডা লাগাতে খুব খারাপ লাগতেছে। ঠান্ডা লাগে এখন ওর বাইরে গেলেও বিপদ, মানুষে ভাবে আবার কি মনে হয় লোকটা করোনা টরোনা হইলো নাকি, আর এক বিপদ। এমন না ঠান্ডা হয়েছে কাশি হয়েছে ভাই, বাইরে গেলে আবার মানুষ আবার মাইন্ড করে, লোকটার মনে হয় কি করোনা টরোনা হয়েছে, পাশে মানুষ বসতে চায় না। তাহলে দেখেন যে বিষয়টা, যে অক্সিলারি ভার্ব এবার ডাব্লিউএস প্লাস অক্সিলারি ভার্ব, এই জায়গাটা যেখানে আছে এখানেই থাকবে। অক্সিলারি ভার্ব ডাব্লিউএস প্লাস অক্সিলারি ভার্ব, এই জায়গাটা যেখানে আছে এখানেই কি এখানেই থাকবে। এরপরে আমাদের সাবজেক্ট আসবে, কি আসবে? ডক্টর তানি এই জন্য ভাইয়া মেডিকেলে পড়ি নাই, এই জন্য একবার আমি ছোটবেলা থেকে আর্টসে পড়ছি, যাতে আমাকে ওই প্যারা নাই দিতে পারে। আচ্ছা দেখেন, অক্সিলারি ভার্ব ডাব্লিউএস অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট চলে আসবে। কি চলে আসবে? সাবজেক্ট। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের কি? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটা, ওটাই প্যাসিভ ভয়েসের কি সাবজেক্ট হয়ে যাবে। এরপরে এক্সট্রা অক্সিলারি ভার্ব, এক্সট্রা মানে কি এইখানে একটা থাকবে বা এখানে একটা থাকবে, বাকি যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সেটা সাবজেক্টের পরে আসবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল, এরপরে প্রিপজিশন, এরপরে সাবজেক্টের অবজেক্ট। সাবজেক্টের কি অবজেক্ট, নিয়ম আগের মতোই সব, শুধুমাত্র ঝামেলাটা হলো এই সাবজেক্ট যেটা আছে এইটার আগে একটা অক্সিলারি ভার্ব বা ডাব্লিউএস ওয়ার্ড আসবে, আর সব নিয়ম আগের মতো। সাবজেক্টের আগে শুধু একটা অক্সিলারি ভার্বকে আগে নিয়ে আসবেন, আর সব সাবজেক্টে কোথায় পরে থাকবে।
আর তো ডাব্লিউএস কোশ্চেন হয় অক্সিলারি ভার্বটা আগে একটা ডাব্লিউএস কোশ্চেন চলে আসবে, আর কোনো পরিবর্তন হবে না, আর কোনো কি পরিবর্তন হবে না। কথা বুঝাতে পারছি কিনা? কি বুঝাতে পারছি? হৈমন্তী আপু খুব টেনশনে আছেন মনে হচ্ছে, কঠিন লাগতেছে নাকি? তাহলে এবারে খেয়াল করেন যে আমরা উদাহরণে যাই। উদাহরণে চলে যাই। এক্সাম্পল, উইলে হেল্প বাই আর হবে কেন? মাহমুদ আক্তার, একটা অতিরিক্ত বি নিতে হবে না আপু? অতিরিক্ত কি নিতে হবে? এটা বি নিতে হবে না? হ্যাঁ, দেখেন, আর ইউ রাইটিং এ বুক, আর ইউ রাইটিং এ বুক, এটা অ্যাক্টিভে আছে। এখন এই যে অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা আমি এখানে রেখে দেই আর, আর আমি রেখে দিলাম। এখন অবজেক্টকে এ বুক, এ বুকটা নিয়ে আসলাম, আর এ বুক, তাহলে এ বুকের সাথে আর যায় না, কি যায়? ইজ। তাহলে কি দিতে হবে? ইজ এ বুক, ইজ এ কি বুক। এখন দেখেন অক্সিলারি ভার্বের সাথে আইএনজি আছে, কি আছে? আইএনজি, নিয়ম আগেরটাই। অক্সিলারি ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে অতিরিক্ত কি নিতে হবে বলেন তো? অক্সিলারি ভার্বের সাথে আইএনজি আছে, অতিরিক্ত কি নিব? অক্সিলারি ভার্বের সাথে আইএনজি আছে, অতিরিক্ত কি নিব বলেন তো? অতিরিক্ত কি নিব? বিং। গুড, একটা বিং নিব। এখন দেখেন তো সাবজেক্টের আগে কয়টা অক্সিলারি রেখেছি বলেন তো? কয়টা রেখেছি সাবজেক্টের আগে? কয়টা? কয়টা থাকবে? একটাই থাকবে, একটা বেশি রাখা দণ্ডনীয় অপরাধ। এবার দেখেন অতিরিক্তটা কোথায়? সাবজেক্টে পড়ে চলে গেছে বিং। ইজ এ বুক বিং, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন, রিটেন বাই ইউ, রিটেন বাই কি? রিটেন বাই ইউ। ইজ এ বুক বিং রিটেন বাই ইউ, ইজ এ বুক বিং কি? রিটেন বাই ইউ। তাহলে ইজ এ বুক বিং রিটেন, তাহলে ইজ, এই যে অক্সিলারি ভার্বটা চলে আসলো, অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেললাম, অতিরিক্ত একটা বিং নিলাম কেন? আইএনজি আছে। তাহলে অতিরিক্ত অক্সিলারি ভার্ব সাবজেক্টে পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বাই ইউ, বাই কি? বাই ইউ। দেখেন ইজ এ বুক বিং কি? রিটেন বাই ইউ, ইজ এ বুক বিং রিটেন বাই কি? রিটেন বাই ইউ। এবার দেখেন সেমটা আবার বললাম, হোয়াই আর ইউ রাইটিং এ বুক, তাহলে হোয়াই আর ইউ অতিরিক্ত কে আসছে? ডাব্লিউ শর্টটা আসছে না? তাহলে ডাব্লিউ শর্টটা লিখে যাই, এই যে আর আছে আরটা নিয়ে নেই। এখন আমার অবজেক্ট এ বুক, এ বুকের সাথে কি হবে? ইজ। হোয়াই ইজ এ বুক, এরপর কি? রিটেন বাই কি? সরি, হোয়াই ইজ এ বুক বিং, বিং আসবে আইএনজি, বিং রিটেন বাই ইউ, বাই কি? বাই ইউ, বাই কি? ইউ। তাহলে দেখেন হোয়াই ইজ এ বুক বিং রিটেন বাই, সবই ঠিক আছে, শুধু একটা অতিরিক্ত ডাব্লিউ শর্ট চলে আসছে, এই ডাব্লিউ শর্টটাই আমাদের অতিরিক্ত চলে আসছে। হোয়াই ইজ এ বুক বিং রিটেন বাই ইউ। হোয়াই ইজ এ বুক বিং কি? রিটেন বাই ইউ। এবার আমি করতে যাই কয়টা, দেখি কে কি বুঝলেন।
আচ্ছা করেন, ক্যান ইউ স্পিক ইংলিশ ইন দ্য মিটিং? ক্যান ইউ স্পিক ইংলিশ ইন দ্য মিটিং? করেন, ক্যান ইউ স্পিক ইংলিশ ইন দ্য মিটিং? সিঙ্গেল অক্সিলারি ভার্বের একটা দেখান। দেখা মুনে ভাইয়া, দেখা মুনে। নাজমুল, দেখা মুনে ভাইয়া, তুমি টেনশন করিও না। কথা কি বুঝতে পারিছো? করেন, ক্যান ইউ স্পিক ইংলিশ ইন দ্য মিটিং? করেন, ক্যান ইউ স্পিক ইংলিশ ইন দ্য মিটিং? ক্যান ইংলিশ বি স্পোকেন বাই ইউ ইন দ্য মিটিং? নুরজাহান আক্তার করিয়া ফলাইছে, থ্যাংক ইউ নুরজাহান। ক্লিয়ার? মাহমুদা আক্তার, ক্যান ইউ বি স্পোকেন? এ মাহমুদা, ইংলিশ কই গেল রে ভাইয়া? ক্যান ইউ ইংলিশ বি স্পোকেন হবে, সেটা কোথায়? ডাক্তার দেওয়ান সবক করে ফেলছে। এমডি আলামিন, ক্যান ইংলিশ বি স্পোকেন বাই ইউ ইন দ্য মিটিং? ক্যান ইংলিশ বি স্পোকেন বাই ইউ ইন দ্য মিটিং? ক্যান ইংলিশ বি স্পোকেন বাই ইন দ্য মিটিং? থ্যাংক ইউ রত্না চক্রবর্তী, থ্যাংক ইউ রিয়াজুল জান্নাত, ফারিয়া আলামিন, সীমা। বাহ, সবাই তো পারতেছে, ঘটনা কি? কি সবাই পারতেছে না রে ভাই? যে রুল শিখাইছি, না পাইলে উপায় আছে, আপনি পারতে না চাইলেও পারবেন, পারতে না চাইলেও কি আপনি পারবেন ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে মাহমুদা। আচ্ছা, এবার আরো একটা করতে দেই। হ্যাভ ইউ ফিনিশ দ্য জব ইন টাইম? করেন, হ্যাভ ইউ ফিনিশ দ্য জব ইন টাইম? করে ফেলেন, হ্যাভ ইউ ফিনিশ দ্য জব ইন টাইম? হ্যাভ ইউ ফিনিশ দ্য জব ইন টাইম? করে ফেলেন। কলমি, ক্লাসটা আর কতক্ষণ হতে পারে? এক জায়গায় যেতে হবে, কিন্তু লিভ নিতে ইচ্ছে করছে না। কলমি পটার আপু, তো কোথায় যাবেন আপনি বলেন? কোথায় যাবেন? নদীর তীরে ঘুরতে যাবেন? আপনি তো আবার নদীর তীরে দেখি বেশি বেশি ঘুরেন, ইদানিং দেখি নদীর তীরে পিক ঠিক পোস্ট করেন নাকি? হুম, নদীর মধ্যে নাইমের পরে ছবি তুলে, বাহ। হ্যাঁ, বাজারে যাবেন? বাজার করতে যাবেন? আয় রে, যাক, একটুখানি ওয়েট করেন। বাজার যাবে না, বাজার দেরি আছে, থাকবে অনেক টাইমই থাকবে, টেনশন নেই। বাজার আর কোথায় যাবে? হ্যাভ দা জব, এই যে জান্নাত, আবেগে আনসার করলে হবে না। জবের সাথে কোনোদিন হ্যাভ হয় না, জবের সাথে হ্যাজ হয়। জবের সাথে কি হয়? হ্যাজ দা জব। সবাই তো পারতেছে, হ্যাজ দা জব ফিনিশড বাই ইউ ইন টাইম। বাহ বাহ, সবাই পারতেছে, সবাই সবাই পারতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার অনেক ভালো লাগতেছে যে আপনারা পারতেছেন। আর যারা কমেন্ট করেন না, হায় রে, কিসের জন্য যে কেউ কমেন্ট করেন না আপনারা, আমি খেলে এটাই বুঝতে পারতেছি না। হ্যাঁ, এখানে ক্লাসে তো অনেক স্টুডেন্ট আছে, কিন্তু সবাই তো কমেন্ট করেন। আচ্ছা, যাই হোক, এবারে আমরা একটু চলে যাব ব্যতিক্রম, দেখে আসি। ব্যতিক্রম, মিজানুর রহমান। এই মিজানুর রহমান ভাই, আপনার কি ইংলিশের অবস্থা ডেভেলপ কি হয়েছে? সুমন স্যারের মেডিসিনে কি কাজ করে? কোন তো? হ্যাঁ মিজান, থ্যাংক ইউ ভাই, হবে হবে ইনশাল্লাহ হবে। ক্লাস ফলো করবেন, ক্লাস করবেন, ইনশাল্লাহ হবে। কথা কি বুঝতেছেন কিনা? আমার একটা স্টুডেন্ট একবার
কুমিল্লা শাখায়। তো আমার এসে একদিন বললো যে স্যার আমার দুর্ভাগ্য সব দিক দিয়ে। আমি কেন, কি হয়েছে? আমার 14 গোষ্ঠী কেউ চায় না আমি লেখাপড়া করি। এরপরে কষ্ট মষ্ট করে করলাম লেখাপড়া। এখন সংসারের যে অভাব অনটন, আমার 14 গোষ্ঠী কেউ চায় না আমি চাকরি করি। তাড়াতাড়ি কাজে যাও, যা পারো তাই করো। মানে আমি চাকরি টাকরি যে করবো, সরকারি চাকরি একটু লেখাপড়া করবো, ওই সুযোগ আমার সংসার দিচ্ছে না, আমি কি করব? তার মধ্যে আরো দুর্ভাগ্য, আমি ইংলিশের কিছুই পারি না স্যার, কারণ আমি কি যে করি। তো ওই লোককে বলছে ভাই সংসারের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, তো তোমার আর্থিক অনটন থাকে, ওটা তো আসলে কোনো আবেগের কথা বলে হবে না, এখানে টাকা পয়সার কাছে সবকিছু হার মানে। কথা বুঝতে পারছেন কিনা? টাকা পয়সা এমন একটা জিনিস, যারা মোটামুটি জীবনে অভাবে কাটিয়েছেন বা অভাব দেখেছেন তারা বুঝবেন যে টাকা পয়সা আসলে কি জিনিস। বিশেষ করে করোনার সময় অনেকে বুঝতে পারছেন, কি বুঝছেন না? করোনার সময় কিন্তু অনেকে এটা বুঝতে পারছে। সো যে বিষয়টা, যে ওই ছেলেটাকে আমি বললাম যে ভাই ঠিক আছে, তুমি যেহেতু তোমার ফ্যামিলিতে সমস্যা আছে, হয় একটা পার্ট টাইম জব করো, অল্প সময়ে ভালো ইনকাম করা যায় এমন, বা টিউশনি করো, দুটো একটা করো। তো টিউশনি জোগাড় করলো। আর ইংলিশে আমি বললাম যে ভাই রেগুলার ক্লাস করো, আর যা বলি তাই শোনো, দেখো তোমার পরিবর্তন হবে কিনা। সো এখন ছেলেটা আমাকে প্রায় প্রায় বলে যে স্যার আপনার পরামর্শ এবং আপনার দিক নির্দেশনায় আজকের আমার অবস্থানটা অনেক ভালো হচ্ছে। সে টিউশনি করে অনেক ইনকামও করতেছে, আবার সে লেখাপড়ার সময় পাচ্ছে, ওই টিউশনের দিনগুলো কাজেও লাগতেছে, আবার ইংলিশটাও সে এখন মোটামুটি ডেভেলপ হচ্ছে। সো এই যে বিষয়গুলো আসলে হিসেব করে চলতে হবে, সবসময় হিসেব করে চলতে হবে। উইল ইউ হেল্প মি, এটা কিভাবে? উইল আই বি হেল্প বাই ইউ। থ্যাংক ইউ, হয়েছে তো, হয়েছে আলামিন, হবে হবে না কেন ভাই? উইল আই বি হেল্প বাই ইউ, হবে হবে না কেন আলামিন, হয়েছে তো ভাইয়া। দেখেন, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হু থাকে তাহলে বাই হুম হবে। হু থাকলে সবসময় কি হবে? সবসময় বাই হুম হবে। তাহলে হু থাকলে সব সময় কি হবে? বাই হুম হবে। কি হবে? বাই হুম হবে। স্যার নামাজের ব্রেক দেন, কিসের ভাই? আসরের নামাজের তো ব্রেক দিই না ভাই, মাগরিবের নামাজের ব্রেক দিব। আসরের নামাজের তো ব্রেক দিই না, আসরের নামাজ আপনি পরে পড়ে নিবেন। আসরের নামাজের ব্রেক দিতে গেলে তো ভাই আমরা টাইম মিলিয়ে ধরবো না, বলা ঠিক না, কিন্তু আপনি নামাজটা পড়ে নিবেন পরে। কিন্তু মাগরিবেরটা জামাতে না পড়লে বা মাগরিবের টাইম অল্প থাকে, এইখানে আমরা বিরতি দেই। দেখেন, হুম থাকলে হু হবে, হুম থাকলে কি হবে? হুম থাকলে হু হবে। হু থাকলে বাই হুম, হুম থাকলে কি হু দিয়ে শুরু করতে হবে। যদি অক্সিলারি ভার্ব হিসেবে ডু বা ডাস থাকে তাহলে এম ইজ আর আসবে। ডু বা ডাস থাকলে কি আসবে? এম ইজ আর আসবে। এম ইজ আর। হু হুম থাকলে হু, আর ডু বা ডাস থাকলে কি? এম ইজ আর, এম ইজ আর। আর ডিড থাকলে ওয়াজ আর, ডিড থাকলে কি? ডিড থাকলে ওয়াজ আর। তাহলে দেখেন যে হু থাকলে বাই হুম, হুম থাকলে হু, আর ডু বা ডাস থাকলে কি? এম ইজ আর, ডু বা ডাস থাকলে কি? এম ইজ আর। তাহলে ডিড থাকলে কি হবে? ডিড থাকলে ওয়াজ বা ওয়ার, ওয়াজ বা কি? ওয়াজ বা ওয়ার। যদি অক্সিলারি ভার্ব, এক্সট্রিমলি সরি, এটা হ্যাভ হ্যাজ না, এটা ওয়াজ ওয়ার হবে। এটা কি হবে? ওয়াজ বা ওয়ার। এক্সট্রিমলি সরি, এটা একটা টাইপিং মিস্টেক, ওয়াজ বা ওয়ার। তাহলে যে আমাদের যদি কখনো হু থাকে আমরা বাই হুম বসাবো, হুম থাকলে হু বসাবো, ডুবাডাস থাকলে অ্যামেজার বসবে, আর ডিড থাকলে ওয়াজ আর বসবে। তাহলে হু থাকলে বাই হুম বসবে, হুম থাকলে হু বসবে, এবার ডুবাডাস থাকলে অ্যামেজার বসবে, ডিড থাকলে ওয়াজ ওয়ার বসবে, ডিড থাকলে কি? ওয়াজ ওয়ার বসবে। তাহলে খেয়াল করেন যে হু থাকলে বাই হুম বসবে, হুম থাকলে হু বসবে, ডুবাডাস থাকলে আমরা এমিজ আর বসাবো, ডুবাডাস থাকলে কি? এমিজ আর বসাবো, ডুবাডাস থাকলে কি বসাবো? এমিজ আর বসাবো।
তাহলে এবারে খেয়াল করেন, আর ডিড থাকলে কি ওয়াজ বা ওয়ার বসাবো, এটা ওয়াজ আর হবে ভাইয়া, একটু ঠিক করে নেবেন প্লিজ। এক্সাম্পল দেখেন, হু ব্রোক দা বাস, হু ব্রোক দা বাস, বাসটা কে ভেঙেছিল, হু ব্রোক দা বাস। এখন দেখেন, আপনি একটা জিনিস মনে রাখবেন, এই বেসিক কথাটা সবার জন্য ইম্পর্টেন্ট। সবার জন্য বেসিক কথাটা ইম্পর্টেন্ট। বেসিক কথাটা সবার জন্য কি ইম্পর্টেন্ট। বেসিক কথা কি দেখেন, যে ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি কারো লিখতে মন চায় তারা লিখেন যে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। লেখেন ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। সবাই লেখেন, লিখছেন? ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে অ্যাক্টিভ ভয়েসে, ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে 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 প্যাসিভ ভয়েসে, তবে প্যাসিভ ভয়েসে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে একটা অক্সিলারি ভার্ব লাগবে ই। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে একটা অক্সিলারি ভার্ব কি লাগবে ই, লাগবে ই। তাহলে অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে প্যাসিভ ভয়েসে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে একটা অক্সিলারি ভার্ব থাকবে ই, থাকবে ই। কথা ক্লিয়ার কিনা একটু বলেন তো, লিখছেন কিনা? লিখছেন? লিখছেন? সবাই লিখছেন? তাহলে কি বলছি বলেন তো, যে অ্যাক্টিভ ভয়েসে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব কি থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে প্যাসিভ ভয়েসে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব লাগবে ই। যদি না বসান তাইলে বুঝবেন আপনার প্যাসিভ হচ্ছে না, প্যাসিভ ভুল হচ্ছে। এগুলো বেসিক কথা, বেসিক বেসিক। এইগুলো যার মাথার মধ্যে থাকবে এমসিকিউ আনসার করতে তার বেশি একটা সময় লাগবে না। কারণ দেখবেন ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব নেই, মানে ওটা বাদ, ওই অপশন কি বাদ। কথা বুঝাতে পারছি কিনা? আবার ডাব্লিউএইচ এর পর দুইটা অক্সিলারি ভার্ব আছে, অপশন বাদ। কারণ সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব কয়টা থাকে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ প্যাসিভ যেটাই হোক, সাবজেক্ট আগে কয়টা অক্সিলারি থাকে বলেন তো? কয়টা থাকে? বলেন 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 বলেন, কয়টা থাকে? সাবজেক্ট আগে অক্সিলারি কয়টা রাখা যায় বলেন? কয়টা? একটা। একটার বেশি থাকলে বুঝবেন ওটা ভুল। ওটা কি? ওটা ভুল। তা দেখেন, হু থাকলে আমরা কি দিয়ে শুরু করব? বাই হুম। ভার্বের পাস্ট ফর্ম থাকলে ওয়াজ বা ওয়ার, বাই হুম ওয়াজ, বাই হুম কি ওয়াজ, বাই হুম ওয়াজ। ফার্স্ট ফর্ম থাকলে ওয়াজ। তার মানে এই যে বাই হুম, ডাব্লিউএইচ এর পরে মাস্ট একটা অক্সিলারি ভার্ব লাগবে। এটা এটা বসানো ফরজে আইন। ফরজে কি? ফরজে আইন কি? ফরজে আইন কি বলেন? ফরজে আইন কি বলেন? হৈমন্তী আপু তো বুঝবে না ফরজে আইন কি। কি হৈমন্তী আপু বুঝবেন ফরজে আইন কি? বুঝেন নাকি? আচ্ছা, তাহলে বলেন ফরজে আইন কি? বলেন বলেন বলেন, ফরজে আইন কি বলেন? বলেন বলেন। বাধ্যতামূলক, মানতে হবেই, অবশ্যই পালনীয়। সেটা পালন না করলে গুনাহ হবে, এবং যেটা এক ধরনের কবিরা গুনার মতো, কিসের মতো? কবিরা গুনার মতো। তার মানে ডাব্লিউএইচ এর পর অক্সিলারি ভার্ব যদি না বসান তাহলে কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। এই কথা বুঝতে পারছেন কিনা? তাহলে দেখেন যে বায়ুম ওয়াজ এরপরে কি, যে বায়ুম ওয়াজ এরপরে দেখেন অবজেক্ট কে, অবজেক্ট হলো দা বাস, দা বাসটা করলাম সাবজেক্ট,
বায়ুম ওয়াজ দ্য বাস, ব্রোকেন হবে, ব্রোকেন। বায়ুম ওয়াজ দ্য বাস কি, ব্রোকেন। বায়ুম ওয়াজ দ্য বাস ব্রোকেন। বায়ুম ওয়াজ দ্য বাস কি, ব্রোকেন, ব্রোকেন, ব্রোকেন। তাহলে বায়ুম ওয়াজ দ্য বাস কি, ওয়াজ দ্য বাস ব্রোকেন। কথা বুঝাতে পারছেন কিনা? এবারটা করেন তো, হু disturbed, who disturbed her, who disturbed her, who disturbed her, করেন 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 করেন। who disturbed her, who disturbed her, করেন 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 করেন। by whom was she disturbed, বাহ সবাই পারতেছে, মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। শাহিন আক্তার, রিমা, রিয়াজুল জান্নাত, নাজমুল হোসাইন, নুরজাহান, মাফি হাসান। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সীমা করেছে, ডক্টর তানিয়া আক্তার করেছে, মিজানুর রহমান করেছে, বাহ থ্যাংক ইউ। সবাই পারতেছে, সবাই কি, সবাই পারতেছে। কি নাজমুল ভাই পারতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? রত্না চক্রবর্তী করেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, খালি হৈমন্তী আপু করে নাই, করছেন, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা এটা ক্লিয়ার। এবার আর একটা এই দেখেন, বায়ুম দা বাস ওয়াজ ব্রোকেন হবে, ইস এক্সট্রিমলি সরি, এটা ওয়াজ ব্রোকেন হবে, ওয়াজ ব্রোকেন হবে, ওয়াজ ব্রোকেন, ওয়াজ ব্রোকেন হবে। এক্সট্রিমলি সরি, একটু কারেকশন করে নিবেন ভাইয়া। অনেক সময় তাড়াহুড়ো করে কাজ করতে গেলে একটু মিস্টেক হয়ে যায়, আসলে এগুলো তো ইচ্ছা করে করি না। হুম ডিড ইউ কল, তোমাকে, তুমি কাকে কল দিয়েছিলে? হুম ডিড ইউ কল, তুমি কাকে কল দিয়েছিলে? তাহলে কাকে কল দিয়েছিলে, এই যে কাকে দিয়েছিলে, তাহলে কি হুম, তাহলে হুমরে করতে হবে কি, হুম থাকলে কি হবে বলেন, বলেন বলে ফেলান। হুম থাকলে কি দিয়ে করতে হয় বলেন, হুম থাকলে কি হয় বলেন, হুম থাকলে হু। আর প্যাসিভ ভয়েসে কিন্তু ডাব্লিউ শর্টের পরে অক্সিলারি ভার্ব বসানো কি বলেন, প্যাসিভ ভয়েসে ডাব্লিউ শর্টের পরে অক্সিলারি ভার্ব বসানো কি বলেন, বলেন 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 বলেন, কি বলেন, বলেন কি, প্যাসিভ ভয়েসে ডাব্লিউ শর্টের পরে অক্সিলারি বসানো কি বলেন, হু। এখন এটা ডিড আছে না, ডিড থাকলে ওয়াজ বা ওয়ার, ফর যে আইন, গুড। হু ওয়াজ, হু কি, হু ওয়াজ, তাহলে একটা অক্সিলারি ভার্ব লাগবেই, হু ওয়াজ। এখন দেখেন এই সেন্টেন্সে অবজেক্টের অভাব আছে, অবজেক্ট নেই, কি নেই, অবজেক্ট নেই, কি নেই, অবজেক্ট নেই। এই সেন্টেন্সে কার অভাব আছে, অবজেক্টের অভাব আছে, তার মানে এখানে অবজেক্ট নেই। তাহলে হু ওয়াজ, হু কি, হু ওয়াজ, তাহলে কিসের অভাব আছে, অবজেক্টের অভাব আছে। হু ওয়াজ, হু কি, হু ওয়াজ, হু ওয়াজ। এখন অবজেক্ট যদি না থাকে তাহলে সাবজেক্ট আসবে না। যদি অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট না থাকে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট আসে না, কারণ এটার অবজেক্টটা ডাব্লিউ শর্টের মধ্যে যুক্ত আছে। সো যেহেতু অবজেক্ট এখানে সরাসরি নেই, এজন্য সাবজেক্ট আসতে পারতেছে না, সরাসরি ভার্ব চলে আসবে, হু ওয়াজ। এরপরে কল্ড বাই ইউ, হু ওয়াজ কল্ড বাই কি, কল্ড বাই ইউ, হু ওয়াজ কল্ড বাই কি, হু ওয়াজ। তাহলে দেখেন আমি বলছিলাম ডিড থাকলে ওয়াজ আর হয়, ডিড থাকলে কি হয় মনে আছে, ডিড থাকলে কি হয় ওয়াজ আর, আর ডাস থাকলে অ্যামিজার। তাহলে দেখেন হু ওয়াজ কল্ড বাই কি ইউ, হু ওয়াজ কল্ড বাই ইউ, হু ওয়াজ কি কল্ড। কেন সাবজেক্ট আসে নাই, কারণ অবজেক্ট নাই, কি নাই, অবজেক্ট নাই। তাহলে এবার একটা করেন তো,
জুবান ভাই, জুবান ভাই আপনি ডাকতেছি মনে হয়। হু তা দেখেন যে হুম ওয়াজ, এখানে হুম হবে না, এখানে হু হবে। এখানে কি হবে? এখানে হু হবে। হু ওয়াজ, হু কি? হু ওয়াজ কল্ড বাই কি? কল্ড বাই ইউ। হু ওয়াজ কি? হু ওয়াজ কল্ড বাই ইউ। একটু পড়ার সময় ঠিক করে পড়বেন, যেখানে হুমের জায়গায় কি হবে? হু হবে। এবার এটা করতে দেই, করেন তো। অট ডাস হি রিড করেন। অট ডাস হি রিড, এটা করেন তো। অট ডাস হি রিড, অট ডাস হি রিড একটু করেন তো। হট ডাস হি রিড। হু হ্যাজ ওয়াজ কল্ড বাই ইউ এমন না তো মিজানুর রহমান, হু ওয়াজ কল্ড বাই ইউ, হু ওয়াজ কল্ড বাই ইউ। হট ইজ রিড বাই হিম, হট ইজ কি? হট ইজ রিড বাই হিম। গুড, কে করলো? সবাই পারতেছে, মাশাআল্লাহ সবাই পারতেছে। ভাইয়া আগের ইয়েটা একটু সাইডে নেন, ওখানে হু হবে আর পরেরটায় ওয়াজ হবে, হু ওয়াজ, হু ওয়াজ হবে। তাহলে what is read by him, দেখেন what ডুডাস থাকলে অ্যামিজার, what is read by কি? by her, what is কি? what is read by her। তাহলে বিষয়টা ক্লিয়ার। দেখেন যে আমাদের এবারে আরো দুইটা করতে দেই, করেন তো। হাউ ডিড ইউ হেল্প দ্য পুয়ার, হাউ ডিড ইউ হেল্প দ্য পুয়ার, হাউ ডিড ইউ কি? হেল্প দ্য পুয়ার, হাউ ডিড ইউ হেল্প দ্য পুয়ার, হাউ ডিড ইউ কি? হেল্প দ্য পুয়ার, হাউ ডিড ইউ হেল্প দ্য পুয়ার। তাহলে কি হবে বলেন? হাউ ওয়ার দ্য পুয়ার হেল্প বাই ইউ। গুড, হাউ ওয়ার দ্য পুয়ার। গুড, থ্যাংক ইউ নাজমুল মাহফি, থ্যাংক ইউ। রত্না চক্রবর্তী, থ্যাংক ইউ। রিয়াজুল, থ্যাংক ইউ। সীমা, থ্যাংক ইউ। ডক্টর দেওয়ান সাহ, থ্যাংক ইউ। আলামিন, থ্যাংক ইউ। ডক্টর তানিয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে সবাই পারছেন নাকি? সবাই পারছেন বা পারবেন আশা করি, সবাই আশা করি পারবেন। আজকে আমরা ইন্টারোগেটিভ পর্যন্ত করালাম, এটার ভয়েস চেঞ্জের আরেকটা ক্লাস হবে পার্ট 2 এর উপরে। পার্ট 2 এ গিয়ে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স এবং আদার্স কিছু নিয়ম আছে সেগুলো শিখাবো পার্ট 2। তাহলে পার্ট 2 এ গিয়ে আমরা অন্য নিয়মগুলো শিখাবো। আজকে যতটুকু করেছি এতটুকু বাসায় প্র্যাকটিস করবেন। কালকের আবার আপনাদের ক্লাসে পার্ট 2 হবে, কালকে যদি ক্লাস থেকে পার্ট 2 হবে, আর নয় যেদিন ক্লাসে হয়নি ভয়েস চেঞ্জের পার্ট 2 হবে। ওকে, আজকে এটা লিখবেন ভয়েস চেঞ্জ পার্ট 1। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ, গুড বাই।